একদম ক্লিয়ার শোনা যাচ্ছে এবং ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ওকে, অনেক বেশি ধন্যবাদ। রুবেল খান ভাইয়াকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং মেজবাউদ্দিন ভাইয়াকে অনেক বেশি ধন্যবাদ। আর সব থেকে বেশি ধন্যবাদ যে যেখান থেকে আমাদের আজকের এই মাস্টার ক্লাসে যুক্ত হয়েছি, আপনাদের সকলকে ওয়েলকাম আমাদের ক্লাসরুম বাংলাদেশের পক্ষ থেকে এবং সকল ইনস্ট্রাক্টরের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে হচ্ছে ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো ভাই বোন আমরা যুক্ত হয়েছি আজকে একটা বিষয়ে জানার জন্য, শেখার জন্য। তো সেই জিনিসটাই হচ্ছে আমরা দেখব কিভাবে কি করা যায়। তো আমরা হচ্ছে ক্লাস স্টার্ট করার পর ইনশাল্লাহ বাকি আলোচনাগুলো করব। শুরুতেই হচ্ছে আপনাদের সকলকে আমার আবারও আপনাদের সকলকে হচ্ছে আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের ক্লাসরুম বাংলাদেশে। আজকে রুবেল খান ভাইয়া ইতিমধ্যে বলে দিয়েছে যে আজকে যে আমাদের যে টপিক, সেই টপিকটা হচ্ছে যে ইউটিউব। এখন অনেকের কাছে মনে হতে পারে যে আসলে ইউটিউব, এটা আবার শেখার কি আছে এত, মানে আমরা তো প্রতিনিয়তই তো ব্যবহার করছি, তাই না? প্রতিনিয়ত হচ্ছে আমরা ইউটিউবটা ব্যবহার করছি, এখানে আবার আমাদের জানার কি আছে এখান থেকে, বা আবার আমরা কি শিখবো? এরকম অনেক কনফিউশন হচ্ছে আমাদের মধ্যে থাকতে পারে। শুরুতে হচ্ছে আমরা একটু ক্লিয়ার হই যে আসলে এই যে ইউটিউবটা আসলে কি। এটা যদি আমি প্রশ্ন করি তাহলে এটা একটা খুবই ভুল একটা প্রশ্ন হয়ে যাবে যে আসলে ইউটিউব কি। আপু, আপনি জানেন না ইউটিউব কি? ইউটিউব তো একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, এটা তো আমরা সবাই জানি। এটা হচ্ছে 2005 সালে 14ই ফেব্রুয়ারি তিনজন ব্যক্তি মিলে তৈরি করেন। এটা কি জানার এমন কোনো কিছু আছে যেটা থেকে জানতে হবে? এটা যদি আমরা একটু গুগল করি তাহলে আমরা জানতে পারবো যে আসলে ইউটিউব জিনিসটা কি। সেকেন্ড যে প্রশ্ন থাকে যে আসলে আমরা কেন ইউটিউবটা ব্যবহার করি। এখন আমি যদি বলি যে কেন ব্যবহার করি, এতেও আবার আমাদের অনেকের মনে থাকবে যে আবার কেন ব্যবহার করি, কেন ব্যবহার করি। আমি হচ্ছে কিছু কারণ দেখাই যে আসলে আমরা কেন ব্যবহার করি। কেন? কারণ পৃথিবীতে কোনো কিছুই কারণ ছাড়া হয় না। সবকিছুই হচ্ছে আমাদের কিছু না কিছু জায়গায় হচ্ছে কারণ থাকে। এই যে আমরা যে ইউটিউবটা ব্যবহার করি প্রতিনিয়ত, যে আমরা যে ভিডিওগুলো দেখি, এখন আমরা যদি একটু খেয়াল করি যে যারা হচ্ছে হাউস ওয়াইফ, সব সময় আমরা পরিবারের কথা চিন্তা করি, পরিবারের কথা চিন্তা করার আমাদের যেই হচ্ছে সবাইকে আমরা মজার মজার খাবার রান্না করে খাওয়াতে চাই। তো সব খাবার তো হচ্ছে আমরা নিজেরা জানি না রেসিপি তো কিভাবে করতে হয়। তো আমরা সুন্দর করে ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে আমরা হচ্ছে সার্চ করি এই রেসিপিটা কিভাবে রান্না করতে হয়। তো সেটা শিখে আমি আমার ফ্যামিলিকে হচ্ছে খাওয়াই। তো একজন হাউস ওয়াইফের কাছে এটা একটা কারণ ইউটিউব ব্যবহার করার। আবার একজন স্টুডেন্ট, সে কেন ব্যবহার করে ইউটিউব? সে হচ্ছে তার স্কুল বা কলেজ বা ভার্সিটির কোনো একটা প্রজেক্ট কমপ্লিট করার জন্য সে ইম্পর্টেন্ট কোনো একটা বিষয় সে খুঁজে পাচ্ছে না, কিংবা কারো হেল্প সে নিতে পারছে না। তো তার জন্য সে কি করে? ইউটিউবে গিয়ে সার্চ করে, সার্চ করে সে এই বিষয়টা সম্পর্কে জেনে নেয়। কিছু কিছু ব্যক্তি থাকে যে তাদের হচ্ছে কোনো কারণই নেই, মানে তাদের কোনো কারণ নেই, তাদের অনেক সময়, মেলা সময়, সেই সময় সে কোথায় কাজে লাগাবে সে খুঁজে পায় না। তো তার কারণে সে ইউটিউবে চলে যায়, ইউটিউবে গিয়ে সে ভিডিও দেখা স্টার্ট করে দেয়, তাই না? এই তো কিছু কারণ থাকে। আবার কিছু কিছু ব্যক্তি জানেই না আসলে সে কেন ইউটিউবে আসছে, সে শুধু শুধুই চলে আসছে। তো এই যে কারণগুলো থাকে, এটা তো হচ্ছে আমাদের কারণ। এজ এ অডিয়েন্স হিসেবে আমরা হচ্ছে এই জিনিসগুলো ব্যবহার করি, ইউটিউবটা হচ্ছে আমরা এই জন্য ব্যবহার করি। এখানে মূল যে বিষয়টা থাকে যে আমরা যাদের ভিডিওটা দেখছি সে কেন এখানে ভিডিও আপলোড করছে। কুলসুম আপু, এটা আমাদের একটু মনের মধ্যে থাকে না যে এই যে ভিডিওগুলো সে আপলোড করছে, আপলোড করে তার কি লাভ? আমরা আবার অনেক সময় একটা কাজ করি, আমরা ভিডিও দেখি কিন্তু আমরা হচ্ছে লাইক কমেন্ট করি না, আমরা সাবস্ক্রাইব করি না। কেন করি না? কারণ তার ইনকাম হবে। মানে আমাদের কোথাও না কোথাও থেকে আমরা জেনেছি ইউটিউব থেকে ইনকাম করা যায়। তো আমি যদি তাকে লাইক দিই তার মানে তার ইনকাম হবে। আমি লাইক দিব না, তাতে তার ইনকাম হয়ে যাবে। বা হচ্ছে আমি সাবস্ক্রাইবও করব না, তার ইনকাম হয়ে যাবে। এরকম একটা ধারণা আমাদের অনেকের মাঝে আছে, তার জন্য হচ্ছে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিডিও দেখি কিন্তু লাইক কমেন্ট করি না বা হচ্ছে সাবস্ক্রাইব করি না। তো এই জায়গায় হচ্ছে একটু কারেকশনের বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি যে লাইক কমেন্ট করলেন তাতে কিন্তু তার কোনো ইনকাম হয় না, ওই ব্যক্তিটার কিন্তু আদৌ কোনো ইনকাম হয় না। আপনি যদি তাকে সাবস্ক্রাইব করেন, হতে পারে তার কয়েকটা লেভেল আপ হলো, তার হচ্ছে ইনকামের জায়গা ক্রিয়েট হলো, কিন্তু তার কিন্তু ডিরেক্ট ইনকাম হয় না। তার ইনকামটা কিভাবে হয় মেঘনা আপু? তার ইনকামটা হয় আপনি যে তার ভিডিওটা দেখছেন তার আপনার সেই ভিউর উপর। তো মেইনলি আপনি যেটাতে হচ্ছে করছেন না, বা আপনি হচ্ছে ভাবছেন এটা কিছুই হচ্ছে না, আমি তো ভিডিও দেখছি, তো তাতে তো কোনো সমস্যা নেই। তাতে কিন্তু তার হচ্ছে ভিডিও, তার তার অলরেডি ইনকাম হচ্ছে। তো
তো অলরেডি হচ্ছে আমরা তিনটা বিষয় জেনেছি যে ইউটিউবটা কি, ইউটিউব হচ্ছে আমরা কেন ব্যবহার করি, এবং ইউটিউব থেকে যে ইনকাম করার যে বিষয়টা। এখন আমরা আসি যে আসলে একটা চ্যানেল ক্রিয়েট করলেই কি আমাদের ইনকাম হয়। আমাদের অনেকের মাথার মধ্যে ঘুরে যে আমি যে ভিডিওটা দেখছি হালিমা আপু, এই ভিডিওটা দেখার মাধ্যমে হচ্ছে কোনো একটা ব্যক্তির ইনকাম হয়ে গেল, শেষ। আমার মানে আমার সময় দিয়ে হচ্ছে আমি ব্যক্তিটার হচ্ছে ভিডিও তাকে আমি ইনকাম করাচ্ছি। তো আমরা হচ্ছে একটু একটা হচ্ছে চ্যানেলে চলে যাই, সরাসরি হচ্ছে যে এই যে একটা চ্যানেল আমরা দেখতে পাচ্ছি, আশা করছি আমার স্ক্রিন ক্লিয়ারলি দেখা যাচ্ছে। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে একটু জানাবেন রুবেল ভাইয়া। তো এই যে একটা চ্যানেল আমরা শুরুতেই দেখতে পাচ্ছি, এটা হচ্ছে চ্যানেলের মধ্যে কোনো সাবস্ক্রাইব নেই, কিছুই নেই। এর পাশাপাশি আমরা আরেকটা চ্যানেল দেখতে পাচ্ছি, এই চ্যানেলের মধ্যে হচ্ছে মোটামুটি আমরা সাবস্ক্রাইব দেখতে পাচ্ছি যে এখানে 490 এর মতো সাবস্ক্রাইব আছে। এরপর আমাদের কাছে আরেকটা চ্যানেল আছে, যে চ্যানেলের মধ্যে মোটামুটি 1200 সাবস্ক্রাইব আছে। এখন অনেকের মানে শুরুতেই হচ্ছে আমাদের কিছু ভুল ধারণা থাকে, সেগুলো হচ্ছে আমরা একটু ক্লিয়ার হই। ভুল ধারণাগুলো হচ্ছে যে আমরা ভাবি ভিডিও দেখলেই মেবি হচ্ছে ইনকাম হবে। তো এই চ্যানেল থেকে তো আমার ইনকাম করার কোনো পসিবিলিটি নেই, আছে? নেই, কারণ আমার এই চ্যানেলে না আছে কোনো সাবস্ক্রাইব, না আছে কোনো ভিডিও। তো যেহেতু আমার কোনো ভিডিওই নেই, তাহলে আমি এখান থেকে কিভাবে ইনকাম করব? আমার এখান থেকে ইনকাম করা পসিবল না। তো পাশাপাশি হচ্ছে আমরা যদি এইখানে যাই, এখানে গিয়ে দেখতে পাবো যে এখানে কিছু সাবস্ক্রাইব আছে, তার মানে নিশ্চয়ই আমাদের এই চ্যানেলে হচ্ছে ভিডিও আছে। তো এই চ্যানেলে যদি আমি ভিডিওগুলো দেখি, ভিডিও দেখলে কি আমার ইনকাম হবে? বা যে এই ব্যক্তি, এই যে ভিডিওগুলো যে ব্যক্তিটা ছেড়েছে তার কি ইনকাম হবে? না। কেন হবে না? কারণ ইউটিউবের হচ্ছে মনিটাইজেশনের জন্য একটা পলিসি থাকে, একটা রিকোয়ারমেন্ট থাকে। আমরা যদি একটু সার্চ করে দেখি যে ইউটিউব মনিটাইজেশন রিকোয়ারমেন্ট, এটা এটা কি, এটা হচ্ছে একটা ইউটিউবের একটা পার্টনার প্রোগ্রাম, যেটা 2007 সালে হচ্ছে ইউটিউব লঞ্চ করে। তারপর থেকে তারা ডিসাইড করে যে তাদের যেই ব্যক্তিগুলো হচ্ছে ভিডিও মেক করবে, সেই ভিডিওর মাধ্যমে তারা, এই যে ব্যক্তিগুলো, একটা ইনকাম পাবে। তো এই ইনকামের জন্য একটা শর্ত তারা দিয়ে দেয়। শর্তটা হচ্ছে কি? শর্তটা হচ্ছে আমাদের 4000 ওয়াচ টাইম লাগবে, সেটা কত দিনের মধ্যে? 12 মাসের মধ্যে। এবং আমাদের চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইব লাগবে। এইটা যদি কমপ্লিট হয়, তাহলে এই ব্যক্তিটা হচ্ছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখন অ্যাপ্লাই করলেই যে সাথে সাথে তার মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে যাবে, বিষয়টা কিন্তু আবার এরকমও না। তো আমরা যদি এখন দেখি এই চ্যানেল, এই চ্যানেলের মধ্যে আমাদের যে এই চ্যানেল আমরা ছিলাম আর কি, এই চ্যানেলের মধ্যে আমাদের তেমন কোনো, এই যে আর্নে গিয়ে যদি আমরা দেখি, এই চ্যানেলের মধ্যে আমাদের কোনো ওয়াচ টাইমও নেই, কোনো সাবস্ক্রাইবও নেই। তার মানে এই চ্যানেল থেকে ইনকাম করার কোনো পসিবিলিটি নেই আমাদের। এরপর যদি আমরা এই চ্যানেলে আসি, এই চ্যানেলে আসার পর যদি আমরা আর্ন থেকে দেখি যে এই চ্যানেলের মধ্যে আসলে কি ঘটনা ঘটেছে। এই চ্যানেলের মধ্যে যে দুইটা যে রিকোয়ারমেন্ট ছিল আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইমের, একটা কিন্তু ফিল আপ। তার মানে এখানে 4000 প্রয়োজন ছিল, এখানে 4081 ওয়াচ টাইম আছে আমাদের। তবে এখানে যে সাবস্ক্রাইবের যে বিষয়টা ছিল, সাবস্ক্রাইবারটা কিন্তু আমাদের এখানে ফুলফিল হয়নি, যার কারণে আমরা এখান থেকে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবো না মনিটাইজেশনের জন্য। আর যেহেতু আমি এখানে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো না, সেহেতু এই ভিডিওগুলো যদি কেউ দেখেও, তাহলেও আমার কোনো ইনকাম এখানে আসবে না। এটা শুধু শুধু হচ্ছে আমার এই ভিডিওগুলো জাস্ট হচ্ছে ভিউ হবে, ইনকাম হবে না। সেম ভাবে আমরা যদি আমাদের এই চ্যানেলটার মধ্যে আসি, এই চ্যানেলের আর্নে যদি আমরা একটু যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটা কিন্তু হচ্ছে আমাদের অলরেডি মনিটাইজেশন করা। অর্থাৎ এই চ্যানেল থেকে চাইলেই হচ্ছে আমি ইনকাম করতে পারবো। এই চ্যানেলে আমার যে ভিডিওগুলো আছে, এই ভিডিওর মাধ্যমে হচ্ছে আমি এখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারবো। আর এটাও যদি হচ্ছে আমরা একটু অ্যানালিটিক্সে গিয়ে দেখি যে আসলে মানে আদৌ তো পসিবল কিনা, মনিটাইজেশন হওয়ার পর ইনকাম হয় কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যদি বিগত হচ্ছে 365 দিনের একটা রেশিও দেখি যে আসলেও ইউটিউব থেকে ইনকাম হয় কিনা, তো মোটামুটি হচ্ছে এই চ্যানেল থেকে এখন পর্যন্ত, অর্থাৎ বিগত হচ্ছে 365 দিনের মধ্যে $1425 ইনকাম হয়েছে। তো আমরা যদি এখন এটাকে একটু সার্চ করে দেখি যে আসলে এই যে ইনকামটা আমরা করলাম, এটা বাংলা টাকায় কত টাকা। এখানে হচ্ছে 1425, আর আমরা একটু গুণ দিয়ে দেখি, 25, আর তারপর হচ্ছে আমাদের বর্তমানে ডলার রেট হচ্ছে 109। আপনারা একটু সার্চ করে দেখতে পারেন, এটা এরকমই আসবে। এই টাকাটা হচ্ছে আমরা এই চ্যানেল থেকে ইনকাম করেছি। তার মানে ইউটিউব থেকে ইনকাম করা পসিবল, শুধুমাত্র আপনাকে জাস্ট হচ্ছে মনিটাইজেশনটা করতে হবে চ্যানেলের মধ্যে। তো আজকের পর থেকে তো নিশ্চয়ই আর আমরা এই কনফিউশনের মধ্যে থাকবো না যে আমি ভিডিও দেখলেই হচ্ছে ওই ব্যক্তিটার ইনকাম হয়ে গেল। ওই ব্যক্তিটা যদি মনিটাইজেশন অ্যাপ্লাই না করে, তার চ্যানেল যদি মনিটাইজ না হয়, তাহলে কিন্তু ইনকাম হবে না।
এটা হচ্ছে একটা বিষয়। অর্থাৎ তো প্রথমত আমাদের চ্যানেল ক্রিয়েট করতে হবে, চ্যানেলের রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে, চ্যানেলের রিকোয়ারমেন্ট ফিল আপ করার পর আমাদের হচ্ছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই যদি অ্যাপ্রুভ হয়ে যায়, দেন হচ্ছে আমরা যে ভিডিওগুলো আপলোড করব তার উপর যে ভিউ আসবে, সেই ভিউর এগেইনস্টে আমরা হচ্ছে একটা রেভিনিউ এখানে জেনারেট করতে পারবো। পাশাপাশি আমাদের যখন এখানে চ্যানেলে মনিটাইজ হয়ে যাবে, দেন হচ্ছে তার গুগল থেকে হচ্ছে অ্যাড রান হবে আমাদের ভিডিওর মধ্যে। সেই অ্যাডের মধ্যে যদি কেউ ক্লিক করে, তারপরে হচ্ছে আমাদের এখান থেকে একটা ইনকাম হবে। এই যে সম্পূর্ণ যে প্রসেস, এটা হচ্ছে একটা ওয়ে, ইউটিউব থেকে ইনকাম করার একটা ওয়ে। এর পাশাপাশি এটা তো ছিল যে আমরা নিজেরা কিভাবে করব। এই যে চ্যানেলগুলো দেখালাম, এই তিনটা চ্যানেলই কিন্তু আমার আমার চ্যানেল। যে একটার মধ্যে হচ্ছে একদম নিউ, একটা হচ্ছে কিছুই করা হয়নি, জাস্ট রিকোয়ারমেন্ট ফিল আপের পথে, আর একটা তো অলরেডি হয়ে গিয়েছে। এখন একটা ব্যক্তি কি সারা জীবন শুধু নিজের চ্যানেলই করে? অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কিংবা হচ্ছে ডিজিটাল মার্কেটার হিসেবে কি সে শুধুমাত্র নিজের চ্যানেল নিয়েই কাজ করে? না, সে পাশাপাশি আরো অনেকের চ্যানেল গ্রো করার ক্ষেত্রে কাজ করে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ইউটিউবের হচ্ছে আর কি কি কাজ রয়েছে, আর কি কি কাজ আমরা কোথায় করতে পারি, এটা হচ্ছে আমাদের একটু জানতে হবে, সাদাত ভাইয়া, তাই না? এই বিষয়গুলো হচ্ছে আমাদের একটু জানতে হবে, আর কোথায় কোথায় কাজ করা যায়। প্রথমত আমরা মার্কেট প্লেস যদি একটু গিয়ে দেখি যে এই যে পার্সোনাল কাজ করার পর এরপর হচ্ছে মানুষ কোথায় কাজ করে। আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস সম্পর্কে সবাই জানি, যেমন হচ্ছে যে ফাইবার। ফাইবার হচ্ছে একটা মাল্টিন্যাশনাল অনলাইন মার্কেট প্লেস, যেটা মূলত হচ্ছে ফ্রিল্যান্স সার্ভিসের জন্যই তৈরি করা। তো এই মার্কেট প্লেস সম্পর্কে আমরা অনেকের ধারণা আছে, আমরা ইন ফিউচার যখন কাজ করব অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে, তো তখন আমাদের কাছে এইখানে আমরা কাজ করব। তো আমরা যখন ইউটিউব লিখে যদি সার্চ করি যে আদতেও এখানে কোনো কাজ আছে কিনা, তো কি কি রিলেটেড কাজ রয়েছে, আমরা যদি একটু নিচে খেয়াল করি, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে তো ক্লিয়ারলি, তাই না? ওকে, আপনার জাস্ট হচ্ছে একটু মানে রিয়েকশন দিয়ে বোঝাবেন যে হ্যাঁ আপু ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা আমরা বুঝতে পারছি, তাহলে আমি বুঝবো যে না, হ্যাঁ আপনারা হচ্ছে মনোযোগী, একমাত্র আমি যে কথা বলছি বিষয়টা এরকম না, আপনারাও দেখছেন। হ্যাঁ, এই তো শাহাদাত ভাইয়া, একদম ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা একটু রিয়েকশন দিয়ে বুঝাবো যে হ্যাঁ আমরা সব বুঝতে পারছি। তো এখানে হচ্ছে যে ইউটিউব নিয়ে লিখে যখন আমি সার্চ করলাম, পাশাপাশি এখানে ইউটিউব থাম্বনেল, ইউটিউব প্রমোশন, চ্যানেল ক্রিয়েট, মনিটাইজেশন, তারপর হচ্ছে আমাদের চ্যানেলের অটোমেশন, অনেকগুলো কাজ কিন্তু আমাদের এখানে সাজেস্টে চলে আসছে। তার মানে এই সকল কাজগুলো কিন্তু ইউটিউব আমাদের ফাইবারে রয়েছে, আমরা চাইলে এখান থেকে কাজগুলো করতে পারবো। তো শুরুতেই যদি আমরা দেখি যে ইউটিউব চ্যানেল ক্রিয়েটের বা সেটআপের মধ্যে কি পরিমাণ কাজ রয়েছে, এখানে দেখতে পাচ্ছি আমাদের 10,000 সার্ভিস এভেলেবেল আছে, অর্থাৎ 10,000 গিগ হচ্ছে এখানে পাবলিশ করা আছে, যে ব্যক্তিগুলো এই চ্যানেল ক্রিয়েট করা নিয়ে কাজ করছে, শুধুমাত্র চ্যানেল ক্রিয়েট করছে তারা। এখানে $30, $20, $25 থেকে তারা শুরু করেছে, অর্থাৎ একটা চ্যানেল ক্রিয়েট করে দিবে এবং সেই চ্যানেলটাকে সে সেট আপ করে দিবে, এই কাজ। তো এরকম যদি আমরা সার্চ করি তাহলে আরো থাকবে, আপনারা একটু সার্চ করে করে দেখবেন যে কি কি কাজ এখানে রয়েছে। এরপর হচ্ছে আমরা নেক্সট আরেকটা মার্কেট প্লেসে চলে যাই, সেটা হচ্ছে আপওয়ার্ক। এটা সম্পর্কে হচ্ছে আমাদের মোটামুটি সকলেরই ধারণা আছে। আপওয়ার্কে চাইলে হচ্ছে আমরা এখানে তিন ভাবে হচ্ছে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারি, বিষয়গুলো এখানে রয়েছে। তো আমরা যদি এখন এখান থেকে হচ্ছে একটু প্রজেক্টে গিয়ে দেখি যে আসলে ইউটিউব নিয়ে এইখানে কি কি কাজ রয়েছে, আমরা জাস্ট হচ্ছে ইউটিউব লিখে সার্চ করলে দেখতে পাবো এখানে হিউজ পরিমাণ কাজ কিন্তু রয়েছে। তো আমরা যদি এখান থেকে হচ্ছে জাস্ট ইউটিউব এসইওটা লিখে যদি এখানে সার্চ করি, যে এখানে মোটামুটি হচ্ছে প্রায় 44,220টা হচ্ছে প্রজেক্ট এখানে আপলোড করা আছে, যেই ব্যক্তিগুলো অলরেডি এইখানে ইউটিউব এসইও নিয়ে কাজ করছে। ইউটিউব এসইওটা কি? ইউটিউব এসইওটা হচ্ছে আমরা যখন কোনো একটা ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করার সাথে সাথে তো হচ্ছে আমাদের ভিডিওগুলো আর র্যাঙ্কে চলে আসে না, তাই না? একদম সার্চে যখন আমরা সার্চ করি চলে আসে না, আস্তে আস্তে সেগুলো হচ্ছে গ্রো হয়। তো এই গ্রো হওয়ার জন্য ব্যাকএন্ডে হচ্ছে যারা এসইও করে তারা কাজ করে। তারা হচ্ছে অর্গানিক ভাবে যদি এই ভিডিওটাকে র্যাঙ্কে আনতে চায়, তাহলে সে হচ্ছে এসইও করে। এটাই একটা ইউটিউবের একটা কাজ। তো এইভাবে আপনি যদি চান, ইউটিউব শুধুমাত্র ইউটিউব প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে, যেটাকে শুধুমাত্র আমরা আমাদের অবসর সময়ের জন্য ইউজ করতাম, সেখান থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারেন। এরকম যদি আমরা অনেক চ্যানেল দেখি, বিভিন্ন ক্যাটাগরির চ্যানেল রয়েছে, আমরা যদি হচ্ছে একটু সার্চ করি, সার্চ করলে আমরা দেখতে পাবো যে এখান থেকে হচ্ছে যে এই এই চ্যানেলের সম্পর্কে আমাদের মোটামুটি সবারই ধারণা আছে। এই যে একটা চ্যানেল পপি কিচেন, এখানে হচ্ছে সে কি করে, সে একজন হাউস ওয়াইফ।
হাউসওয়াইফ, সে শুধুমাত্র হচ্ছে তার এলাকার হচ্ছে সবাই মিলে রান্না বান্না করে। মোটামুটি সে হচ্ছে তার একটা চ্যানেল এখন তৈরি হয়ে গেছে, মোটামুটি চ্যানেলের মধ্যে 5.53 মিলিয়ন সাবস্ক্রাইবার অলরেডি তার চ্যানেলের মধ্যে আছে। সে কি করে এখানে? আহামরি যে অনেক কাজ করে বিষয়টা এরকম না। সে প্রতিদিন, আমরাও বাসায় রান্না বান্না করি, তারাও বাসায় রান্না বান্না করে, আমরাও খাওয়া দাওয়া করি, তারাও খাওয়া দাওয়া করে। পার্থক্যটা হচ্ছে সে শুধু হচ্ছে একটা জিনিস আমাদের সাথে একটু শেয়ার করে, যে তার সে গ্রামের পরিবেশ কেমন, সে কিভাবে কি করে, এই আর কিছু না। পাশাপাশি আমরা যদি এখানে আরো কিছু বিষয় দেখি, যেমন হচ্ছে যে 5 মিনিট ক্রাফট, এই পেজ সম্পর্কে মোটামুটি আমরা সবাই জানি, সবাই দেখেছি। এই যে একটা, যে কিছু কিছু জিনিস মেক করার, শুধু ব্যাকএন্ডের আমি না যাই, এরপর আরো কিছু হচ্ছে যেমন এই যে একটা ভাইয়া, একটা চ্যানেল মাত্র তো যেটা দেখলাম পপি কিচেন, সে তো হচ্ছে ভিডিও মেক করে। এই যে ভাইয়াটা, এই ভাইয়াটা শুধুমাত্র শর্টস আপলোড করে। অর্থাৎ তার চ্যানেলে যদি আপনি দেখেন যে ভিডিও, লং ভিডিও জাস্ট হচ্ছে একটা, শুধুমাত্র একটা হচ্ছে তার লং ভিডিও, বাকি সব তার যতটা আর্নিং আসে 3.48 মিলিয়ন সাবস্ক্রাইবার, তার সব হচ্ছে এইখান, তার শর্টস থেকে। তো সে ভাইয়া কি করে? সে কিছুই করে না, সে জাস্ট হচ্ছে এই ভিডিওগুলোর মধ্যে হচ্ছে তার তার ভয়েস দেয়, এই আর কিছুই না। একটু কষ্ট করে সে কাজ করে। চ্যানেলের বয়স মেবি হচ্ছে 5-10 বছর হবে, এরকম না? যেহেতু হচ্ছে এত সাবস্ক্রাইব চলে আসছে, 5-10 বছর তো হওয়ারই কথা, তাই না রিফাত ভাইয়া? 5-10 বছর হওয়ার কথা চ্যানেলে, কিন্তু না। এই চ্যানেলটা হচ্ছে 2022 সালে, তা একদম শেষের দিকে, 2022 সালের নভেম্বরে। তার মানে 1.5 বছর হবে এই চ্যানেলের মোটামুটি বয়স। তো সেই চ্যানেলের মধ্যে থেকে তার যে ইনকাম, এখন আমরাও তো হচ্ছে ইউটিউবটা ব্যবহার করি, তাই না? প্রতিনিয়ত আমরাও ইউটিউব ব্যবহার করি। এখন এই ইউটিউব থেকে চাইলে আমরাও আমাদের একটা জায়গা তৈরি করতে পারি, যে শুধুমাত্র অন্যের জন্য, অন্যের ভিডিওগুলো দেখে অন্যকে ইনকাম না করিয়ে আপনি চাইলে আপনারও নিজের একটা জায়গা এখানে তৈরি করতে পারেন। আচ্ছা, এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি না, যে জায়গাটুকু এখন পর্যন্ত আমরা দেখলাম? ওকে, অনেক বেশি ধন্যবাদ আপনাদের সকলকে। ওকে, আমরা আরেকটু সামনে যাই আমাদের ক্লাসের, যে আর কি কি বিষয় রয়েছে। আমরা যদি এখন একটু স্লাইডে চলে যাই, আমাদের যে জায়গায় আমরা তো ছিলাম, তো এখন পর্যন্ত যদি একটু সামারি দেখি, আমরা আহ, ইউটিউব কি সেটা সম্পর্কে জানলাম, কেন আমরা ব্যবহার করি সেটাও জানলাম, ইউটিউব থেকে ইনকাম করা যায় আমরা সেটাও জানলাম, কি কি উপায়ে ইনকাম করা যায় আমরা সেটাও দেখলাম। তারপর হচ্ছে আমরা মার্কেট প্লেস থেকে যে ইনকাম করা যায় সেই বিষয়টা সম্পর্কেও দেখেছি। এবং একটা যদি সামারি করি, যে আসলে ইউটিউব থেকে কি কি ভাবে ইনকাম করা যায় বা কি কি করে ইউটিউব থেকে কাজ করা যায়। নর্মালি হচ্ছে একটা চ্যানেল ক্রিয়েট করে আপনি কাজ করতে পারেন, আপনার পার্সোনাল চ্যানেলও আপনি তৈরি করতে পারেন সোহেলা আপু। পাশাপাশি আপনি চাইলে অন্য কাউকেও হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করে দিতে পারেন, যেটা আমরা মার্কেট প্লেসে দেখেছি। পাশাপাশি হচ্ছে ইউটিউব থাম্বনেল ডিজাইন আপনি করতে পারেন। অনেকে তো হচ্ছে ভিডিও আপলোড করে, কিন্তু থাম্বনেল যদি অ্যাট্রাকটিভ না হয় তাহলে মানুষ কিন্তু এটার মধ্যে ক্লিক করে না। তো আপনি চাইলে এই থাম্বনেল ক্রিয়েট করেও কাজ করতে পারেন। এরপর হচ্ছে যে একটা ইউটিউব অ্যাকাউন্ট নর্মালি যখন আমরা ক্রিয়েট করি, এটা হচ্ছে একটা নর্মাল অ্যাকাউন্ট থাকে। এর পরবর্তীতে চাইলে আপনি এই অ্যাকাউন্টটাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করতে পারেন। এই যে প্রসেসটা আছে, এটার মাধ্যমেও আপনি হচ্ছে ইনকাম করতে পারেন। তারপর চ্যানেলে যে সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম রয়েছে, এইটা নিয়েও হচ্ছে আমরা কাজ করতে পারি। দেন হচ্ছে চ্যানেলের মনিটাইজেশন রিকোয়ারমেন্ট নিয়ে আমরা কাজ করতে পারি, ইউটিউব ভিডিও এসইও নিয়ে আমরা কাজ করতে পারি, ইউটিউব মানে অর্গানিক যে প্রমোশনটা থাকে সেটা নিয়ে আমরা কাজ করতে পারি। পাশাপাশি হচ্ছে পেইড প্রমোশন, এই জিনিসটা নিয়েও হচ্ছে আমরা ইউটিউব থেকে কাজ করতে পারি। এখন শুরুতেই যেহেতু আপু বলেছিলাম যে আপু হচ্ছে এমনি এমনি তো আর ইউটিউব থেকে ইনকাম হয় না, তনু আপু। ইউটিউব থেকে ইনকাম করতে হলে আমাদের 4,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, তারপর হচ্ছে 1,000 সাবস্ক্রাইব লাগবে। এটা শুনে মোটামুটি আমরা মানে ম্যাক্সিমাম ক্লাস থেকে হচ্ছে লিভ নিয়েছি। কেন ভাই? আমার তো এত ধৈর্য নাই, 4,000! এটা তো হিউজ, কিভাবে করবো? এটা তো পসিবল না, তাই না? অনেকের কাছে মনে হতে পারে এই জিনিসটা। তো এটারও কিন্তু সবকিছুরই ছোট ছোট ট্রিক্স থাকে, টিপস থাকে, অনেক বিষয় থাকে। আপনি যদি চান, মন দিয়ে যদি আপনি কাজ করেন, এই যে ওয়াচ টাইমটা, এটা কিন্তু আপনি খুবই ইজিলি হচ্ছে করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। আপনি যদি শিখতে পারেন কাজটা, কাজটা যদি আপনি শিখতে পারেন। আমি যদি জাস্ট হচ্ছে একটা চ্যানেল দেখাই, এই চ্যানেলের মধ্যে যদি আমরা একটু অ্যানালাইটিক্সে যাই, আমি কিন্তু বাহির থেকে কোনো চ্যানেল এনে কিংবা কোনো স্ক্রিনশট দিয়ে কিন্তু দেখাচ্ছি না যে এই জিনিসগুলো হচ্ছে আমি বাহির থেকে কোনো কিছু নিয়ে আসছি। এই সকল কিছু হচ্ছে আমার চ্যানেলগুলোই আমি জাস্ট দেখাচ্ছি, যে বিষয়গুলো নিয়ে আমি অলরেডি কাজ করেছি।
তো এখানে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যদি 365 দিনের একটা বিষয় দেখি, আমাদের এই চ্যানেলে অলরেডি হচ্ছে 18.9 কে ভিউ এবং হচ্ছে 4.1 কে হচ্ছে ওয়াচ টাইম। এই ওয়াচ টাইমটা আমাদের আনতে অনেক কষ্ট হয়েছে, তাই না? দেখেন, আমাদের ওয়াচ টাইম এক এক দিনে হচ্ছে এত পরিমাণে হচ্ছে ওয়াচ টাইম চলে আসছে। তো এটা কিভাবে আসছে, এটা তো এখন বলা যাবে না এটা কিভাবে আসছে, এটা তো পরবর্তীতে জানতে হবে। তবে টিপস আছে, ট্রিক্সও আছে যে এই ওয়াচ টাইমটা কিভাবে আমরা খুবই ইজিলি গ্রো করতে পারি। পাশাপাশি এই যে সাবস্ক্রাইবের যে নিয়ে যে আমাদের এত কষ্ট, এত যে ভাই একটা সাবস্ক্রাইব করে দেন, এক মানে প্লিজ ভাই, আমার হচ্ছে নতুন চ্যানেল, আমাকে একটু সাহায্য করেন। ভাই, এত প্লিজ বলার কিছুই নেই, কোনো কোনো দরকারই নেই। আপনি জাস্ট একটা কাজই করবেন, শুধুমাত্র হচ্ছে আপনি আপনার চ্যানেলের মধ্যে কিছু শর্টস আপলোড করবেন। দেখবেন এই শর্টস গুলোর মাধ্যমে আপনার চ্যানেলে হচ্ছে হিউজ পরিমাণ একটা ভিডিও সাবস্ক্রাইব চলে আসবে। এই যে চ্যানেলের মধ্যে আমরা যে 490 সাবস্ক্রাইব দেখতে পাচ্ছি, এই সকল সাবস্ক্রাইব কিন্তু এই ওয়াচ টাইমের, এই যে শর্টস এর মাধ্যমে আসা। একটা সাবস্ক্রাইবও পারচেস করা না, কিংবা কারোর কাছে বলা না যে ভাই আমার একটা নতুন চ্যানেল আমি ক্রিয়েট করেছি, তুমি হচ্ছে কষ্ট করে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবা। আমি হচ্ছে, তুমি যদি সাবস্ক্রাইব করো তাহলে আমার হচ্ছে অনেক বেশি ভালো হবে, আমি সামনে এগোতে পারবো। মানে এই টাইপের কোনো কিছু বলার আমাদের কোনো দরকার নেই। আপনি যদি কাজ শিখেন তো আপনি নিজেই হচ্ছে এটা করতে পারবেন। ক্লিয়ার আমরা? আপনাদের কাছে কি বোরিং লাগছে নাকি বিষয়গুলো? এক এক মানে সবাই হচ্ছে এত সিরিয়াসলি বসে আছে, পরে দেখবেন যে আপু ভয় পেয়ে যাবো যে এত সিরিয়াস কেন, আমি কি হচ্ছে অন্য কিছু বলে ফেললাম নাকি, মানে এমন কিছু বলে ফেললাম যার কারণে হচ্ছে সবাই সিরিয়াস হয়ে গেল। হ্যাঁ, এই তো এবার ঠিক আছে। মানে পরিবেশটা যদি এরকম থাকে তাহলে ভালো লাগবে। আপনার হচ্ছে একটু যদি কথা খারাপ লাগে তাহলে হ্যাঁ, ওই যে আমাদের হচ্ছে একটা ভাইয়া হচ্ছে বারবার ক্রস চিহ্ন দিচ্ছে, রিয়েকশন আর কি, আপনি তার মতো দিতে পারেন যে আপুর কথা পছন্দ হয় নাই। আর যদি মনে হয় যে না ঠিক আছে, সবকিছু ভালো আছে, আপনি একটা লাভ রিয়েক্ট দিতে পারেন। যদি মনে হয় আপু ঠিক কথা বলেছেন, একটা লাইক সাইন দিতে পারেন। এগুলো কি আমরা ক্লাসে থাকলে হচ্ছে এরকম ভাবে রিয়েকশন দিতাম না? আমাদের যে যিনি কথা বলতেন, তার একটু ভালো লাগতো আমাদের কাছে, তাই না? হ্যান্ড রাইজ করবো না। হ্যান্ড রাইজ করলে আবার হচ্ছে আমাদের কথার হচ্ছে ডিস্ট্রাকশন চলে আসে। জাস্ট হচ্ছে আপনারা একটু রিয়েকশন দিবেন, তাহলে ভালো লাগবে, ক্লাসের একটা পরিবেশ থাকবে। ওকে, এতক্ষণ যাবত হচ্ছে আপু যেই কথাগুলো বললাম, যে আলোচনাগুলো করলাম, তো শুধুমাত্র তো আমরা এই আলোচনা শোনার জন্য আসিনি, আপনাদের হচ্ছে আজকে আমি একটা কাজও শেখাবো। তো যদি আপনারা করতে পারেন তাহলে আমি মোটামুটি বলবো যে এই যে মাত্র যে আমরা $20, $25, $30 যে কাজ দেখলাম করার মার্কেট প্লেসে, সেই কাজটা কিভাবে করতে হয়, যে কত কাঠখড় পোড়াতে হয় এই কাজটুকু করতে, আমরা সেটা হচ্ছে আজকে দেখবো, যে কত সময় লাগে আমাদের করার জন্য। আমরা কি রেডি সবাই? ওকে, ঠিক আছে, অনেক বেশি ধন্যবাদ আপনাদের সকলকে। আমরা হচ্ছে তাহলে আমাদের স্ক্রিনটা আবার শেয়ার করি। এখন হচ্ছে সরাসরি আমরা আমাদের একটা চ্যানেল ক্রিয়েট করব, অর্থাৎ দেখব এই যে আমরা যে এতগুলো টপিক দেখছিলাম, যে হচ্ছে চ্যানেল ক্রিয়েট করা, তারপর হচ্ছে কাস্টমাইজ, এতগুলো কাজ তো আর এখন শেখা পসিবল না, বা একটা ক্লাসের মধ্যে তো আর আমরা এতগুলো বিষয় শিখতে পারবো না। আমরা এখান থেকে হচ্ছে আমাদের যেই এই যে টপিকটা রয়েছে আমাদের এখান থেকে চ্যানেল ক্রিয়েট এন্ড কাস্টমাইজ, এই জায়গাটুকুই আমরা জাস্ট হচ্ছে এখান থেকে আজকে দেখব। আর এখানে দেখার জন্য হচ্ছে কি কি বিষয় আমাদের দরকার, আমরা যদি এক নজরে একটু দেখি যে একটা চ্যানেল ক্রিয়েট এবং কাস্টমাইজ করার জন্য কি কি বিষয় প্রয়োজন আমাদের, জাস্ট এটা হচ্ছে একটা চেক লিস্টের মতো, কিছুটা হচ্ছে চেক লিস্টের মতো। আমাদের শুরুতে হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে, মানে নাম ঠিক করতে হবে। দেন হচ্ছে আমাদের চ্যানেলের একটা হ্যান্ডেল লাগবে, দেন হচ্ছে চ্যানেলের আর্ট, আইকন, মানে লোগো যেটাকে বলে, দেন হচ্ছে ওয়াটারমার্ক। এই সকল বিষয়গুলো হচ্ছে আমরা দিয়ে কিভাবে একটা চ্যানেল তৈরি করতে হয় সেই বিষয়টাই আজকে আমরা একটু দেখব। তো শুরুতেই হচ্ছে আমরা আসি, আমরা শুরুতেই যখন হচ্ছে একটা ইউটিউব চ্যানেল তৈরি করব, এই ইউটিউব চ্যানেল তৈরি করার আগেই আমাদের একটা বিষয় হচ্ছে জানতে হবে আমার নিশ কি, অর্থাৎ আমি কি রিলেটেড ভিডিও মেক করব। এইটা সর্বপ্রথম আমাদের এখান থেকে হচ্ছে জানতে হবে। এখন আমার যেই বিষয়টা পছন্দ সেই বিষয় নিয়ে যদি আমি কাজ করি তাহলে আমি অনেক দূর যেতে পারবো। আর যদি আমি এমন একটা বিষয় নিয়ে যদি কাজ করি যে এই বিষয়টা হচ্ছে আমার তেমন একটা ভালো লাগে না, তাহলে কিন্তু আমরা অনেক দূর এগোতে পারবো না। তো আমাদের সর্বপ্রথম নিশ সিলেক্ট করতে হবে। নিশ সিলেক্ট করার পর এখানে হচ্ছে আমরা যদি আবার হচ্ছে ইউটিউবে চলে যাই, ইউটিউবে হচ্ছে কিছু ক্যাটাগরি রয়েছে।
যে ইউটিউবে মোটামুটি 15 ধরনের ক্যাটাগরি রয়েছে, যেই ক্যাটাগরির এগেনস্টে হচ্ছে আমরা ভিডিও মেক করতে পারি। কি কি ক্যাটাগরি আছে এখানে আমরা যদি এক নজরে একটু দেখি, এখানে হচ্ছে ফিল্ম বা অ্যানিমেশন রিলেটেড হচ্ছে এখানে আমরা ভিডিও মেক করতে পারি। পাশাপাশি হচ্ছে এখান থেকে অটোস বা ভেহিকেল, অর্থাৎ গাড়ি নিয়ে যদি আমাদের কারো কোনো ইন্টারেস্ট থাকে আমরা এই রিলেটেড হচ্ছে ভিডিও মেক করতে পারি। মিউজিক রিলেটেড ভিডিও আমরা হচ্ছে চ্যানেল মেক করতে পারি। পাশাপাশি হচ্ছে পেটস অ্যান্ড এনিমেলস, তারপর হচ্ছে স্পোর্টস, ট্রাভেল, দেন হচ্ছে আরো অনেকগুলো বিষয় রয়েছে, গেমিং। তারপর এখান থেকে পিপল অ্যান্ড ব্লগস, অর্থাৎ আমাদের যেই নিজেদের কন্টেন্ট যখন আমরা আপলোড করব, যে আমি কোথাও ঘুরতে যাচ্ছি কিংবা হচ্ছে আমার ডে লাইফ কেমন, এই টাইপের ভিডিওগুলো যদি আমরা মেক করতে চাই তখন আমরা পিপল অ্যান্ড ব্লগস এটা হচ্ছে সিলেক্ট করতে পারি। কমেডি, তারপর হচ্ছে এন্টারটেনমেন্ট, নিউজ, অর্থাৎ হাউ টু স্টাইল, এরকম মোটামুটি হচ্ছে 15 ধরনের ক্যাটাগরি ইউটিউবে রয়েছে। এই 15 টাইপের ভিডিও হচ্ছে আমরা মেক করতে পারি। মোটামুটি সকল ভিডিওগুলোই হচ্ছে ইউটিউবে ডিমান্ড আছে, সকল ভিডিওরই ডিমান্ড ইউটিউবে যথেষ্ট ভালো। এখন আমরা কি টাইপের ভিডিও মেক করব? আজকে আমাদের যেই টপিক, আপনাদের ইচ্ছা মতো আপনারা হচ্ছে ভিডিও মেক করবেন, আপনাদের যেই টাইপের ভিডিও মেক করতে ভালো লাগে আপনারা সেই টাইপের ভিডিও এখান থেকে চ্যানেল ক্রিয়েট করবেন। এর পাশাপাশি হচ্ছে আমাদের যেই নামের ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয়, যে আমরা কি নাম দিব, কি ধরনের নাম দেওয়াটা আমার হচ্ছে বেটার, এই টাইপ নিয়ে আমাদের অনেকের প্রশ্ন থাকে। তো আপনি যখন দেখবেন যে না আমার হচ্ছে নাম আসছে না, তখন আপনি যেই বিষয় নিয়ে জাস্ট লিখবেন সেই রিলেটেড বিষয় নিয়ে আপনি জাস্ট গুগলে সার্চ করবেন, দেখবেন হিউজ পরিমাণ হচ্ছে আপনাদের কাছে একটা আইডিয়া চলে আসবে। এই যে নামগুলো আমাদের কাছে আছে, এই যে 500টা নাম, আপনার কি মনে হয় এই 500টা নামের মধ্যে কি আপনার একটা নাম কি আপনি পাবেন না? এতগুলো এত এত নাম। এরপর এই নামগুলো এখান থেকে নেওয়ার পর আমাদের পরের যে ধাপ আছে সেই ধাপটা হচ্ছে কি, এইখান থেকে আমরা নামগুলো নিয়ে একটু ইউটিউবে গিয়ে সার্চ করব এখানে, যে এই টাইপের কোনো চ্যানেল আছে কিনা। কেন? কারণ একটু তো ইউনিক লাগবে। এই টাইপের চ্যানেল যদি অলরেডি অলরেডি যদি হচ্ছে চ্যানেল ইউটিউবে যদি থাকে এবং সেটা যদি র্যাঙ্ক করা থাকে, তাহলে তো আমরা সেই টাইপের ভিডিও চ্যানেল নিয়ে কাজ করে খুব একটা ভালো করতে পারবো না, কারণ এটা অলরেডি র্যাঙ্ক করা। এই যে এই টাইপের গুলো কিন্তু অলরেডি হচ্ছে চ্যানেল মেক করা আছে, তার মানে এইটা আমি নিতে পারবো না। 52K সাবস্ক্রাইব, তো এটা অনেক দূরে, আমাদের এটা নিয়ে হচ্ছে কাজ হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের এরকম করে একটু সার্চ করে করে দেখতে হবে যে আমাদের যে চ্যানেলটা আছে সেটা একদম 100% ইউনিক কিনা, এটা হচ্ছে আমাদের খুঁজে বের করতে হবে। তো এই জিনিসগুলো দেখার পর আমাদের হচ্ছে সরাসরি চলে যেতে হবে কোথায়, আমরা হচ্ছে একটা ফ্রেশ একটা জিমেলে চলে যাব, যেই জিমেল থেকে হচ্ছে আমরা আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব বা একটা চ্যানেল ক্রিয়েট করব। চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা সরাসরি হচ্ছে ইউটিউব লিখে যদি এখানে সার্চ করি, সরাসরি হচ্ছে আমরা ইউটিউব লিখে সার্চ করব। ইউটিউব লিখে যখন আমরা এখানে সার্চ করলাম, সার্চ করার পর আমাদের এই যে আমাদের যেই জিমেলের যে আইকনটা আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের কাছে হচ্ছে এরকম চলে আসবে যে ক্রিয়েট এ চ্যানেল। আবার অনেকের কাছে হচ্ছে ক্রিয়েট এ চ্যানেল এই লেখাটা আসবে না, অনেকের কাছে আসবে যে ইউর চ্যানেল। যদি ইউর চ্যানেল আসে তার মানে হচ্ছে আমাদের অলরেডি চ্যানেলটা ক্রিয়েট করা আছে, আমাদের জাস্ট এখন কাস্টমাইজ করতে হবে, আর কিছুই করতে হবে না। আর আমাদের যাদের হচ্ছে এখানে হচ্ছে ক্রিয়েট লেখাটা থাকবে তারা হচ্ছে আমরা ডিরেক্ট ক্রিয়েট করে ফেলবো। তো এই ক্রিয়েটে যদি আমরা এখান থেকে হচ্ছে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এই যে নামটা আছে আমরা এই নামেই চ্যানেলটা ক্রিয়েট করব। এখানে যে যে নামটা দেওয়া আছে দ্য টেক থিঙ্কার, এটা দিয়েই হচ্ছে আমরা চ্যানেল ক্রিয়েট করব, এখানে আর আমরা কোনো কিছু চেঞ্জ করব না। তো আমাদের যদি এখন এখানে জিমেলটা যদি আমার এই জিমেলটা সেম এই নামেই জিমেল দেওয়া, তার কারণে এটা অটোমেটিক হচ্ছে নামটা নিয়ে নিয়েছে। তবে আমাদের যাদের অন্য জিমেল থাকবে তাদের তো আর এই নামটা নিবে না, আপনার পছন্দ মতো নামটা হচ্ছে আপনি এখান থেকে দিয়ে দিবেন। আর ইউটিউবের একটা মজার বিষয় হচ্ছে ইউটিউবে সব চেঞ্জ করা যায়, মানে একদম নাম থেকে শুরু করে ইউআরএল যা কিছু আছে আপনি একটা ক্রিয়েট করার পর তাহমিনা আপু আপনি ফুল চেঞ্জ করে ফেলতে পারবেন, সব সবকিছু। তো এটা নিয়ে কোনো চাপ নেই যে হচ্ছে আল্লাহ একটা করে ফেললাম আর তো মনে হয় হবে না, কি করব না করব, এটা কোনো সমস্যা নেই। তো আমাদের এখান থেকে এটা দেওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে আমাদের যে হ্যান্ডেল অর্থাৎ ইউআরএল যেটা ছিল, এই যে আমাদের যে সেকেন্ড আমাদের যে চ্যানেলের নাম সিলেক্ট হয়ে গিয়েছে, দেন হচ্ছে হ্যান্ডেল, এটা হচ্ছে আমরা এখন এখান থেকে যে দিয়ে দিলাম, তবে এটা অ্যাভেলেবেল না বর্তমানে। তো আমরা দেখি অন্য কিছু দিলে হচ্ছে আমরা এখান থেকে দিতে পারি কিনা। ওকে, জাস্ট হচ্ছে আমি আমার
আরেকটা টি জাস্ট বাড়িয়ে দিয়েছিল, আর কিছুই না। আমরা এখানে একটু ট্রাই করব যাতে হচ্ছে চ্যানেলের যে নামটা থাকে এটাই দেওয়ার, অন্য কিছু, কারণ ব্যক্তিরা তো আমাদের চ্যানেল লিখেই সার্চ করবে, অন্য কিছু লিখে তো আর আমাদের চ্যানেলে আসবে না সে। তো এটা দেওয়ার পর আমরা জাস্ট হচ্ছে এখান থেকে ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করব। আবার যারা আমরা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে কাজ করি, তাদের অনেক সময় হচ্ছে এই ক্রিয়েট চ্যানেলটা আসে না। কেন আসে না? কারণ আমাদের এই যে জুম, মানে এই যে স্ক্রিনটা আছে এটা অনেক বেশি জুম করা। তো তখন আমরা একটু জুম মাইনাস করে নিব, তখন আমরা এই জিনিসটা দেখতে পাবো। তো এরপর হচ্ছে আমরা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পর আমাদের অলরেডি কিন্তু চ্যানেলটা ক্রিয়েট হয়ে গিয়েছে। ডান। এতটুক পর্যন্ত আমাদের কাজ শেষ, মানে খুবই ইজি একটা কাজ। তো এখন এখান থেকে হচ্ছে এটা এরকম দেখাচ্ছে, তার জন্য আমরা আবার কেউ ভয় পাবো না যে আল্লাহ কি হয়ে গেল আমাদের চ্যানেল। তা ব্যাক এন্ডে জাস্ট হচ্ছে একটু তারা কাজ করছে, এরপর হচ্ছে আস্তে আস্তে তারা দিয়ে দিবে, আমরা বাকি কাজ করতে থাকি আমাদের। এরপর হচ্ছে আমাদের অনেকের কাছে এই যে কিছুক্ষণ আগে আমাদের এখানে কি লেখা ছিল, কিছুক্ষণ আগে রিপন ভাইয়া আমাদের এখানে লেখা ছিল ক্রিয়েট ইউর চ্যানেল, এখন এখানে শো করছে যে ভিউ ইউর চ্যানেল। তার মানে আমাদের এখানে অলরেডি চ্যানেলটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা জাস্ট হচ্ছে আমাদের চ্যানেলটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য আমরা এখান থেকেও যেতে পারি, এখান থেকে গিয়ে আবার পাশাপাশি হচ্ছে আমরা এখানে যে আমাদের যে ইউটিউব স্টুডিও রয়েছে, আমরা ইউটিউব স্টুডিওতে যেতে পারি। আমরা জাস্ট দুইটা জিনিস এখানে দেখব, মানে একদম সংক্ষেপে, যাতে হচ্ছে আমরা নিজেদের জন্য নিজেদের নামে যদি একটা চ্যানেল খুলতে হয় আমরা খুলতে পারি। ওকে, ডান। আমরা হচ্ছে এখানে চলে আসছি। এইখানে আসার পর আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই, এখানে অনেকগুলো বিষয় রয়েছে, তবে সেগুলো আমরা এখন না জানলেও হবে। এখানে জাস্ট হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, এটা একটা আমাদের লেটেস্ট যে ভিডিওগুলো থাকবে এটা হচ্ছে এখানে দেওয়া থাকবে, সাবস্ক্রাইব দেওয়া থাকবে, যেমন হচ্ছে যে এই যে চ্যানেলটাতে দেওয়া দেওয়া আছে সেম এরকম জিনিসগুলোই হচ্ছে আমাদের দেওয়া থাকবে। এর পাশাপাশি হচ্ছে আমাদের যদি আরেকটু নিচে যাই, আমরা এখান থেকে হচ্ছে আমরা ওকে আছেন তো আপনারা, তাই না? অর্পিতা আপু আছেন? হ্যাঁ, এই তো। ঠিক আছে, আপনার হাসিতে আমি বুঝে গিয়েছি আপু আপনি আছেন। অনেক বেশি ধন্যবাদ। আমরা হচ্ছে একটু মনোযোগী হই। ওকে। তো যেখানে ছিলাম আমরা, এখন হচ্ছে আমাদের কাস্টমাইজের কাজ, মানে প্রথম কাজটুকু আমরা শেষ। আমরা যে হচ্ছে যে এই যে কাজটা দেখলাম ফাইবারে যে আমরা ছিলাম, ও ট্যাব ডিলিট করে ফেলেছি। বলবেন না আপনারা যে আপু ট্যাবটা রেখে দেন? মানে এই যে কাজটা আমরা যে এখন শিখছি, বাংলা টাকায় যদি আপনি হিসাব করেন 2 থেকে 3 হাজার টাকার কাজ, আপনি যদি ডলার হিসাব করেন আপনার হচ্ছে এখান থেকে 20-25 ডলারের তো কাজ। এটা আপনি ইজিলি করতে পারবেন, মানে চোখ বন্ধ করে, যতটুকু কাজ আমরা ক্লাসের মধ্যে দেখছি। এইখান থেকে হচ্ছে আমরা সরাসরি কাস্টমাইজে চলে যাব। কাস্টমাইজে আসার পর আমাদের কাছে এই যে 3টা পেজ একটু পূরণ করতে হবে। এখানে কি, প্রথমে হচ্ছে যে লেআউট, দেন হচ্ছে ব্র্যান্ডিং, এরপর হচ্ছে বেসিক ইনফো। অর্থাৎ এই যে কাজগুলো আমাদের করতে হবে। প্রথমে এখানে কি আছে, এখানে হচ্ছে যে আমাদের চ্যানেলের একটা ট্রেলার। যে ব্যক্তিগুলো আমাদের চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করেনি, সেই ব্যক্তিগুলো হচ্ছে আমাদের চ্যানেলে যখন আসবে তখন তারা একটা ভিডিও দেখবে। এই ভিডিওটা যদি আমরা এখানে সেট করি তাহলে কিছুটা হচ্ছে এরকম দেখাবে। আমাদের হচ্ছে চ্যানেল তো এখন নেই, আছে কিনা জানি না, তো গিয়ে দেখি। না, তাদের কারো অ্যাড করা নেই। মানে এরকম কোন চ্যানেলে আসার পর আমরা শুরুতেই এখানে দেখতে পাই না যে এখানে হচ্ছে একটা ভিডিও চলে আসে একদম শুরুতেই। এই যে ভিডিওটা আসে, এই ভিডিওটাই হচ্ছে মূলত আমাদের এইখানের এই যে চ্যানেল ট্রেইলারের যে বিষয়টা। আর এই সেকেন্ড যেখানে আছে সেখানে হচ্ছে যে ব্যক্তিগুলো অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছে, সেই ব্যক্তিগুলো আমাদের এখান থেকে হচ্ছে এই ভিডিওটা দেখতে পাবে। তো এটা আমরা এখন অ্যাড করতে পারবো না, কারণ আমাদের এখানে কোনো ভিডিও নেই। এই যে আমাদের চ্যানেলের মধ্যে হচ্ছে কোনো ভিডিও নেই, তার কারণে আমরা এখন এটাকে অ্যাড করতে পারবো না। যখন আমরা ভিডিও আপলোড করব তখন আমরা এটাকে অ্যাড করতে পারবো। এরপর হচ্ছে আমাদের এখান থেকে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং এর মধ্যে আমাদের এখানে একটা লোগোর প্রয়োজন হবে, দেন হচ্ছে একটা ব্যানারের প্রয়োজন হবে, দেন হচ্ছে একটা ওয়াটারমার্কের প্রয়োজন হবে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা চাইলেই হচ্ছে ক্যানভা থেকে ইজিলি হচ্ছে ডিজাইন করে ফেলতে পারি। আমরা যারা হচ্ছে প্রফেশনাল, খুবই চমৎকার ভাবে আমরা হচ্ছে এখান থেকে ডিজাইন গুলো করতে পারবো। তবে আমার হচ্ছে মানে আপনাদের যাতে সময় নষ্ট না হয় তার কারণে আমার অলরেডি হচ্ছে আমি ক্রিয়েট করে রেখেছি আপনাদের জন্য, জাস্ট হচ্ছে একটু ডাউনলোড করে আমরা হচ্ছে এটাকে আপলোড করে দিই। আমাদের এটা হচ্ছে ব্যানার, আপলোড হচ্ছে। ওকে, ডান।
এরপর হচ্ছে আমরা আমাদের যেই ব্যানারটা রয়েছে এটাকে আমরা এখান থেকে একটু ডাউনলোড করে নিই। ওকে, আমাদের হচ্ছে লোগো এবং ব্যানার দুইটাই রেডি। আমরা আবার আমাদের চ্যানেলে চলে আসি। আসার পর আমরা জাস্ট হচ্ছে এখান থেকে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে আমরা এখান থেকে কাজ আমরা আমাদের লোগোটাকে এখান থেকে নিব। নেওয়ার পর মোটামুটি সবকিছু ঠিক আছে, আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না। ওকে, সেভ, ডান। এরপর আমরা এখানে ব্যানারে ক্লিক করব। ব্যানারে ক্লিক করার পর আমরা জাস্ট হচ্ছে এখান থেকে আমাদের যেই ব্যানারটা রয়েছে ব্যানারে ক্লিক করে দিব। তো আমাদেরটা কিন্তু পারফেক্ট ভাবে দেখা যাচ্ছে, তার মানে এই সম্পূর্ণটা হচ্ছে আমাদের টিভিতে দেখা যাবে, এই এতটুকু হচ্ছে আমাদের ডেস্কটপে দেখা যাবে, এবং এই যে কর্নারের মাঝখানে যতটুকু আছে এটা হচ্ছে মোবাইল, অর্থাৎ অল ডিভাইস। মানে এটা একদম ঠিকঠাক ভাবেই রয়েছে। আমরা সেভে ক্লিক করে দিই। ওকে, ডান। আমাদের এখান থেকেও এটা হয়ে গিয়েছে। এরপর এখানে হচ্ছে একটা ওয়াটারমার্ক রয়েছে, ভিডিও ওয়াটারমার্ক। এটা যদি আমরা আপলোড করতে চাই, এটা হচ্ছে ম্যানুয়ালি আমরা অন্য কিছু সিলেক্ট করতে পারি। তো আমি চাচ্ছি এখান থেকে আমার লোগোটাই আমি আপলোড করে দিব। তো আমি আমার লোগোটাই হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে আপলোড করে দিই। ওকে, এটাও ঠিকঠাক ভাবেই হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি আমার আহ, কখন থাকবে, সম্পূর্ণ ভিডিওতে থাকবে নাকি হচ্ছে এন্ড অফ ভিডিওতে থাকবে বা সম্পূর্ণ ভিডিওতে থাকবে। তো আমি চাচ্ছি এটা আমার সম্পূর্ণ ভিডিওতে থাকবে। ওকে, ডান। এই যে কাজটুকু আমি এখান থেকে করলাম, আমি জাস্ট হচ্ছে এখান থেকে পাবলিশে ক্লিক করে দিলাম। আমি যখন এখানে পাবলিশে ক্লিক করে দিলাম, আমার মোটামুটি এখান থেকে হচ্ছে একটু ধাপ হয়ে গেছে। এরপর আমাদের সেকেন্ড আর কি কি কাজ এখানে বাকি আছে, আমরা একটু বেসিকে যাই। বেসিক ইনফোর মধ্যে আমাদের কিছু জাস্ট আমরা এখন অপটিমাইজ করছি। এই যে কাজটুকু, এই কাজটা হচ্ছে আমরা জাস্ট চ্যানেল ক্রিয়েট করার পর অপটিমাইজ। দেন আমাদের নাম ঠিক আছে, আমাদের হ্যান্ডেলটাও আমাদের ঠিক আছে। এখন আমাদের এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশন জিনিসটা কি? ডেসক্রিপশনটা হচ্ছে আমাদের চ্যানেল রিলেটেড। এই চ্যানেলটা আমি যেই রিলেটেড তৈরি করেছি সেই রিলেটেড বিষয়গুলো নিয়ে আপনি জাস্ট হচ্ছে এখানে একটু শর্টলি হচ্ছে একটু লিখে দিবেন যে আপনার এই চ্যানেলটা কি কি আছে। যেমন আমার এই চ্যানেলটা হচ্ছে শুরুতে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, এই চ্যানেলে আমি কি কি ধরনের ভিডিও আপলোড করব, এই বিষয়গুলো সম্পর্কে এখানে জানানো। দেন হচ্ছে সবাইকে আমি একটু রিকোয়েস্ট করেছি যে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। তো আমরা অনেক নতুন নতুন বিষয়গুলো সম্পর্কে একসাথে জানবো। দেন আপনারা যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে এই ইমেলে আপনারা আমাকে নক করতে পারেন। দিয়ে আমি সুন্দর করে এখান থেকে হচ্ছে একটা ডেসক্রিপশন রেডি করেছি। রেডি করে এই ডেসক্রিপশনটাই আমি জাস্ট হচ্ছে এখানে পেস্ট করে দেবো যে এতটুকুই কাজ আমি এখান থেকে করেছি। ডান, এতটুকু কাজ শেষ। এরপর আমাদের যে এই চ্যানেলের যে ইউআরএল, এরপর নিচে রয়েছে আমাদের এখান থেকে যে অ্যাড লিংক। এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া লিংকের একটা বিষয় রয়েছে। যেমন আমরা যদি এখান থেকে এই যে দেখি, এই যে লিংক উইথ সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওয়েব পেজেস, অর্থাৎ আপনার যদি কোনো আদার্স কোনো সোশ্যাল মিডিয়া থাকে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, কিংবা হচ্ছে কোনো ওয়েবসাইট যেখান থেকে আপনি চাচ্ছেন যে আপনার যে অডিয়েন্স গুলো আছে সে সেখানে যায়, তো আপনি এখান থেকে তাদের এখানে দিয়ে দিতে পারেন তাদের ইউআরএলটা। যেমন আমি যদি চাই যে ফেসবুকটাকে যদি আমি এখান থেকে অ্যাড করতে চাই, এরপর হচ্ছে আমি ধরে নিলাম যে আমার এই যে দ্য টেক থিঙ্কার নামে হচ্ছে একটা ফেসবুক প্রোফাইল রয়েছে। তো এই ফেসবুকে হচ্ছে আমি জাস্ট হচ্ছে ইউআরএলটা লিখে এখানে লিখে দিই ডট ফেসবুক স্ল্যাশ, তারপর হচ্ছে এটাই হচ্ছে আমার একটা চ্যানেলের লিংক। যদিও এখানে ক্লিক করলে আমরা কোনো ফেসবুক আইডি পাবো না, কারণ হচ্ছে আমাদের কোনো ফেসবুক প্রোফাইল নেই এই নামে। কিন্তু আমাদের যখন ফেসবুক প্রোফাইল থাকবে জাস্ট এই লিংকটা দিয়ে দিলে আমাদের এখান থেকে এটা অ্যাড হয়ে যাবে। এরপর শেষে, একদম শেষে হচ্ছে এখানে একটা চ্যানেলের একটা আমাদের ইমেল, যে ব্যক্তিটা আমার যদি কেউ চায় আমার সাথে সে যোগাযোগ করবে, তো এসে এখান থেকে চাইলে হচ্ছে যোগাযোগ করতে পারে। তো আমরা আমাদের ইমেলটা এখান থেকে দিয়ে দিই। আমাদের যে ইমেলটা ছিল এই ইমেলটা আমরা জাস্ট হচ্ছে এখান থেকে কপি করে দিয়ে দিই যে এই ব্যক্তি কেউ চাইলে আমার কাছ থেকে এখান থেকেই সে কাজ ইজিলি হচ্ছে কন্টাক্ট করতে পারবে। তো মোটামুটি আমি এটাকে হচ্ছে পাবলিশ করে দিই। পাবলিশ করে আমরা জাস্ট একটু দেখি যে আমাদের চ্যানেলটা এখন ঠিক আছে কিনা বা আমাদের চ্যানেল কেমন দেখাচ্ছে। আমরা যদি একটু ভিউ চ্যানেলে যাই, ভিউ চ্যানেলে যাওয়ার পর আমরা দেখতে পাবো যে আমাদের চ্যানেল কিন্তু একদম সম্পূর্ণ কিন্তু রেডি। আমাদের যে $20 যে কাজ, $20 কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি।
10 মিনিটের মধ্যে আমরা হচ্ছে $20 একটা কাজ করেছি। চ্যানেলের মোর ইনফরমেশন যদি যাই, এই যে লিঙ্ক শো করছে, তারপর হচ্ছে এখান থেকে যে আমাদের ইমেল দেখাচ্ছে, সকল বিষয়গুলো কিন্তু এখানে শো করছে। জাস্ট ব্যাকএন্ডে আরেকটা কাজ যদি আমরা করতে চাই, সেটা হচ্ছে যে সেটিংসে আসার পর আমাদের এখান থেকে হচ্ছে যে চ্যানেলের হচ্ছে যে কান্ট্রি, আমরা কোন কান্ট্রি থেকে আমাদের এই চ্যানেলটা তৈরি করেছি আমরা সেটাকে সিলেক্ট করে দিতে পারি। এরপর হচ্ছে আমাদের চ্যানেলের কিছু কিওয়ার্ড, যেমন আমরা যে এখানে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে যে চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড আমাদের এখানে দিতে হবে, কারণ এই কিওয়ার্ডের থ্রুতেই আমার চ্যানেলটা র্যাঙ্কিং এ আসবে। তো এখান থেকে হচ্ছে যদি আমি যেহেতু আমার চ্যানেলটা হচ্ছে টেক রিলেটেড, তো আমি টেক রিলেটেড যদি হচ্ছে এখানে দিয়ে দেই কিছু বিষয়, তারপর হচ্ছে আমি জাস্ট হচ্ছে এখান থেকে কয়েকটা বিষয় দিলাম। আমরা যখন কাজ করব তখন অবশ্যই অবশ্যই একটু রিসার্চ করে নিব। আমরা এখান থেকে হচ্ছে একটু রিসার্চ করে নিব যে টেক রিলেটেড ভিডিওর জন্য কোন কোন কিওয়ার্ড গুলো পারফেক্ট, বা অন্য যেই চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলে কি কি বিষয় তারা আপলোড করেছে। এগুলো দিয়ে আমরা জাস্ট হচ্ছে সেভে ক্লিক করে দিব। এখানে আমরা মোটামুটি হচ্ছে 500 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবো। এরপর হচ্ছে অ্যাডভান্স সেটিংসে আসার পর আমাদের এখানে 3টা অপশন থাকে যে এই চ্যানেলটা কি বাচ্চাদের জন্য তৈরি করা কিনা, কিন্তু তারপর হচ্ছে আপনি অলওয়েজ এটা চেঞ্জ করবেন। তো আমি বলছি যে না, এটা হচ্ছে বাচ্চাদের জন্য তৈরি করা না, এই চ্যানেলের ভিডিও সবাই দেখতে পাবে, সবাই। এরপর আমাদের এখান থেকে ফিচার এলিজিবিলিটির মধ্যে কিছু বিষয় রয়েছে, যেমন আমাদের এখান থেকে হচ্ছে যে আমরা ভিডিওতে নর্মালি এখন এই অবস্থায় আমরা হচ্ছে এই কাজগুলো, আমরা 15 মিনিটের বেশি হচ্ছে আমরা ভিডিও মেক করতে পারবো না, প্রথম বিষয় তনু আপু। সেকেন্ড বিষয় হচ্ছে আমরা কাস্টম থাম্বনেইল আমাদের ভিডিওতে আপলোড করতে পারবো না আমাদের চ্যানেলে। আমাদের হচ্ছে আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো না। তো এগুলো করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের সিম্পলি হচ্ছে আমাদের ফোনটাকে একটু ভেরিফাই করতে হবে। অর্থাৎ আমরা যদি এখান থেকে ফোন ভেরিফাই করে নেই, তাহলে আমরা এখান থেকে এই যে বিষয়টা এটা করতে পারবো। অনেক সময় অনেক ক্লায়েন্ট বলবে যে আমি তো কাস্টম থাম্বনেইল ক্রিয়েট করতে পারছি না, সোনালী ভাইয়া। অনেকে বলবে যে আমি তো কাস্টম থাম্বনেইল ক্রিয়েট করতে পারছি না, প্রবলেম কি? তো তখন আপনি সুন্দর করে বলে দিবেন যে আপনার চ্যানেলটাতে হচ্ছে ভেরিফিকেশন অন করা নেই, তো যার কারণে আপনি এই কাজটা করতে পারছেন না। তো আপনি একটু সেটিংসে গিয়ে চ্যানেলে গিয়ে আপনি হচ্ছে এটা একটু চেঞ্জ করে ফেলেন। কিভাবে? এই যে আমরা যদি ভেরিফাই ফোন নাম্বারে দেই, তাহলে আমাদের কাছে হচ্ছে এখান থেকে যে নাম্বার চলে আসবে, এইটার মাধ্যমে আমাদের হচ্ছে কান্ট্রিটা সিলেক্ট করব, দেন হচ্ছে আমরা ফোন নাম্বার সিলেক্ট করব, তারপর হচ্ছে আমাদের ফোন নাম্বারে একটা কোড চলে যাবে, কোড চলে আসলে দেন হচ্ছে আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। আমরা বুঝতে পেরেছি না রাজন ভাইয়া? এতটুকু জিনিস আমি জাস্ট এটা দেখাচ্ছি না, কারণ এই মুহূর্তে ফোনে হচ্ছে কোড আসবে না, কারণ 1 বছরের মধ্যে হচ্ছে আমরা 2টা চ্যানেল হচ্ছে ভেরিফাই করতে পারি। তো আপাতত হচ্ছে এটা আমরা একটু স্কিপ করছি, বাকি বিষয়গুলো হচ্ছে আমরা এখানে থেকে দেখি। দেন হচ্ছে আমরা যদি যখন আপলোড করব ডিফল্ট ভাবে যদি কোনো কিছু এখানে লিখে রাখতে চাই, তো সেটা ডিফল্ট ভাবে থাকবে, তবে আপলোডের ক্ষেত্রে আমাদের এগুলো প্রয়োজন নেই। আমি চাচ্ছি সব সময় এটা আপলোড হোক, কোনো সমস্যা নেই, আমি ম্যানুয়ালি হচ্ছে এটাকে কাজ করব। দেন হচ্ছে অ্যাডভান্স সেটিংস, এইখানে আমাদের একটা, যার জন্য হচ্ছে আমাদের চ্যানেলটা মনিটাইজই হবে না, সেটা কি, সেটা হচ্ছে ক্যাটাগরি। আমাদের চ্যানেলের মধ্যে এখন কিন্তু কোনো ক্যাটাগরি নেই। তো এই ক্যাটাগরিটা যদি আমরা হচ্ছে সিলেক্ট না করে দিই, তাহলে আমরা যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি আমাদের চ্যানেলটা মনিটাইজ হবে না। তো আমাদের এখান থেকে হচ্ছে এই কাজটা করতে হবে। তো আমার চ্যানেলটা যেহেতু টেকনোলজি নিয়ে, তো আমি এখান থেকে হচ্ছে সায়েন্স এন্ড টেকনোলজিটাকে সিলেক্ট করে দিলাম। তো আমার এখানে আর তেমন কোনো কাজ নেই, এগুলো আমি পরে হচ্ছে করে ফেলবো। এরপর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে পারমিশন। তো এখান থেকে আমরা যখন কাউকে পারমিশন দিতে চাই, তো সেই ব্যক্তিটা হচ্ছে আমাদের কাছে এখান থেকে পারমিশন দিবে। অনেক সময় হচ্ছে আমরা যখন ক্লায়েন্টের কাজ করব বা বায়ারের কাজ করব, তার চ্যানেলে তো আমার এক্সেস লাগবে, তাই না আনিশা আপু? সে যদি আমাকে চ্যানেলের অ্যাক্সেস না দেয়, আমি যদি চ্যানেলের মধ্যে প্রবেশ করতে না পারি, তাহলে তো আর আমি ভিডিও এসইও করতে পারবো না, কিংবা আমি বাকি কাজগুলো কিছু করতে পারবো না। তো সেই ক্ষেত্রে ব্যক্তিটা কিভাবে করবে? আপনি তাকে, অনেক সময় অনেককে জানে না, আমরা জাস্ট তাকে শিখিয়ে দিব সে কিভাবে করবে। এই যে উপরে ইনভাইটে ক্লিক করব, দেন হচ্ছে তার যে জিমেলটা আছে, অর্থাৎ আমার জিমেল, যদি এটা ক্লায়েন্ট হয়ে থাকে তাহলে আমি এখান থেকে আমার জিমেলটা দিব। দেওয়ার পর তাকে বলবো যে তুমি হচ্ছে এই জিমেলটা এখানে লিখে দাও। লিখে দেওয়ার পর এখান থেকে আমাদের যে এক্সেসের একটা যে বিষয় রয়েছে, সে কোন এক্সেসটা আমাকে দিবে, ম্যানেজার যেই এক্সেসটা সে দেওয়ার সে এখান থেকে দিবে, দেন হচ্ছে সে ডানে ক্লিক করে দিবে, তারপর সে সেভে ক্লিক করে দিবে। তো এটা যদি সেভে সে ক্লিক করে, পাসওয়ার্ড চাইবে, আমাদের ইমেলের পাসওয়ার্ড চাইবে, ইমেলের পাসওয়ার্ড দিলে অপর প্রান্ত থেকে যখন আমি এটাকে একসেপ্ট করব, মোটামুটি হচ্ছে আমার এখান থেকে এটা
চলে আসবে। এই হচ্ছে টোটাল বিষয়। এছাড়া হচ্ছে এখানে আর তেমন কোনো কাজ নেই। আমরা যখনই কোনো কাজ করব, করার পর সকল কিছু দেওয়ার পর এখান থেকে জাস্ট হচ্ছে সেভে ক্লিক করে দিলাম। তো ওই যে আমি যখন এখানে বললাম সেভে ক্লিক করার পর আমার এখান থেকে হচ্ছে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিলেই হচ্ছে তার কাছে নোটিফিকেশন চলে যাবে। ওকে, ডান হয়ে গিয়েছে। আমার সকল কাজ কিন্তু হয়ে গিয়েছে। অপর প্রান্তে কিন্তু অলরেডি হচ্ছে আমাদের অ্যাক্সেসটা চলে গিয়েছে। সেখান থেকে আমরা যখন একসেপ্ট করব তখনই আমাদের এই জায়গাটা কমপ্লিট। অর্থাৎ এই যে চ্যানেলটা, ইতোমধ্যে কিন্তু আমাদের অলরেডি চ্যানেলের সকল কাজ কমপ্লিট। এই যে কাজটুকু আমরা করলাম, এই কাজটুকু হচ্ছে আমাদের, যদি আমরা বাংলা টাকায় হিসাব করি, আপনি অনায়াসে কোনো একটা ব্যক্তিকে 2 থেকে 2.5 হাজার টাকা চার্জ করতে পারবেন, সে আপনাকে দিতে বাধ্য। অনেক কঠিন কাজ অর্পিতা আপু, এই যে কাজটুকু আমরা করলাম, অনেক কঠিন ছিল না কাজটুকু করা? শারমিন আপু, অনেক কঠিন ছিল কাজ? কঠিন কিন্তু ছিল না, খুবই ইজি একটা কাজ। আমরা 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় নিয়ে যখন করব, এটা খুবই সংক্ষেপে আমরা করতে পারবো। এই টোটাল বিষয়গুলো রয়েছে। এছাড়াও হচ্ছে এই টপিকের মধ্যে আরো অনেকগুলো টপিক রয়েছে, যেটা আমরা শুরুতেই দেখলাম। আমরা জাস্ট হচ্ছে একটা বিষয় দেখেছি এখান থেকে, আমাদের যেই কাজের ইউটিউবের অ্যাকাউন্টের মধ্যে কাজের যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে জাস্ট হচ্ছে আমরা একটা কাজ দেখেছি। এই যে এখানের যে কাজগুলো রয়েছে, চ্যানেল ক্রিয়েট, থাম্বনেল ডিজাইন, এই টোটাল কাজগুলো আমরা ইন ফিউচার যখন শিখতে চাই, তাহলে আমরা হচ্ছে এই কাজগুলো এখান থেকে শিখতে পারবো। এই হচ্ছে টোটাল বিষয়। এছাড়াও এছাড়াও আপনারা, আমাদের হচ্ছে ক্লাসরুম বাংলাদেশে শুধুমাত্র যে ইউটিউবের কোর্স রয়েছে বিষয়টা এরকম না। এটা ছাড়াও হচ্ছে আরো অনেকগুলো কোর্স রয়েছে, যেমন হচ্ছে আমাদের ফেসবুক মাস্টারিং এর উপর কোর্স রয়েছে, দেন হচ্ছে ইউটিউব মাস্টারিং এর উপর কোর্স রয়েছে, পাশাপাশি হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন, দেন হচ্ছে টেক স্কিল, এরকম আরো অনেক ধরনের কোর্স হচ্ছে আমাদের এখানে আছে। তো এতক্ষণ পর্যন্ত যারা হচ্ছে আমরা ক্লাসে ছিলাম, আমি বিশ্বাস করি আমরা হচ্ছে কিছু না কিছু বিষয় এখান থেকে সকলেই জানতে পেরেছি। অনেকের মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন থাকবে, অনেক কিছু ঘুর মানে ঘুরছে আমাদের মাথার মধ্যে, যে কিভাবে কি করব, কিভাবে শুরু করব। আপু তো জাস্ট হচ্ছে একটা বিষয় দেখালো, আমাদের মধ্যে তো কোনো প্রশ্নও ছিল, প্রশ্ন তো আর নিল না। তো শুরুতে আমাদের রুবেল ভাইয়া বলে গেছে যে আমাদের এই যে টোটাল যে সেশনটা, এটা 2টা পার্টে আছে। একটা হচ্ছে শিক্ষণীয় এবং আরেকটা হচ্ছে আমাদের টোটাল প্রশ্ন উত্তর পর্বের মধ্যে। তো এখন পর্যন্ত যেই ভাই বোনগুলো আমরা ছিলাম তাদের অনেক বেশি ধন্যবাদ। শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, বিগত 3 4 5 বছর যাবত হচ্ছে আমরা এই সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করছি, কিন্তু আদৌ এখান থেকে কোনো ইনকাম করতে পারি না, বা ইনকাম করার মতো কিভাবে করতে হয় এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না। তো আজকের পর থেকে আর এই ভুল ধারণার মধ্যে আমরা কেউ থাকবো না, যে এখানে শুধুমাত্র হচ্ছে আমরা অন্যের ইনকামই করিয়ে যাব। অনেক তো হলো, এবার হচ্ছে একটু নিজেরাও ইনকাম করি এই সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করে। আর কাজ যে আহামরি অনেক কঠিন এটা না। যারা আজকে সেশনটা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, আমি বিশ্বাস করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে অনেক কঠিন কাজ না। এছাড়া আরো অনেক টপিক রয়েছে। আমি জাস্ট হচ্ছে ইউটিউব মাস্টারিং এর যে কোর্স রয়েছে, 12টা ক্লাসের একটা টপিক জাস্ট হচ্ছে আমি দেখিয়েছি। এর পাশাপাশি আরো 9টা টপিক, অলরেডি আরো হচ্ছে 11টা টপিক আছে। তো এগুলো পরবর্তীতে হচ্ছে আমরা জানবো। আজকের সম্পূর্ণ ক্লাস থেকে যদি আমরা কেউ সিদ্ধান্ত মেক করতে পারি, তাহলে আমার এই 40 মিনিট সার্থক। আর যদি হচ্ছে না পারি, তাহলেও সমস্যা নেই। আমি যেহেতু হচ্ছে 40টা মিনিট আলোচনা করলাম, মোটামুটি আমার তো আবার শেখা হলো, তাই না? তো এটা নিয়ে হচ্ছে কোনো আফসোস নেই। তবে আপনি যদি শুরু করতে পারেন তাহলে আপনার জন্যই ভালো। আপনি হচ্ছে একটা বেটার সিদ্ধান্ত নেবেন, আপনার লাইফটা চেঞ্জ হবে। তো আর সময় নিব না। আপনাদের অনেক বেশি ধন্যবাদ, আপনারা যারা হচ্ছে এখান থেকে শুরু করতে পারবেন। হয়তোবা কোনো এক ক্লাসে হচ্ছে আপনাদের সাথে দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আজকের এই সেশনটা শেষ করেন একটা সিদ্ধান্ত নিয়ে, যে সিদ্ধান্তটা আপনার ফিউচারে হচ্ছে আপনার লাইফ চেঞ্জ করবে। গত বছরের থেকে এই বছর, এই বছরের থেকে আগামী বছর আপনার জীবনটা হচ্ছে পরিবর্তন করবে। এরকম একটা সিদ্ধান্ত নিয়ে, একটা জেদ নিয়ে আজকের এই সেশন থেকে আমরা বের হই। তো আপনাদের সাথে ক্লাসে দেখা হবে। আমি সরাসরি হচ্ছে প্রেজেন্টারের কাছে চলে যাব। অনেক বেশি ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম। জি, অনেক বেশি ধন্যবাদ হাফিজা আক্তার ম্যামকে। অত্যন্ত সুন্দরভাবে আমাদের একটা টপিকস এর উপর ক্লাসটা নিয়েছেন।
তো আমি প্রথমে যেহেতু বলছিলাম যে দুইটা পার্টের মধ্যে ক্লাসটা হবে, ইতিমধ্যে আমি চ্যাট বক্সে অনেকগুলো কোশ্চেন পেয়েছি, আমি বসে বসে সবগুলা কোশ্চেনের নোট করছি কিন্তু। তো যারা যারা কোশ্চেন করছেন সকলের কোশ্চেনের প্রতিটা কোশ্চেনের উত্তরগুলাই আপনারা এখান থেকে পাবেন, সমস্যা নেই। তো সেকেন্ড পার্টে যেটা বলছিলাম, আমাদের এখানে চিফ গেস্ট হিসেবে জয়েন করেছেন অলরেডি আমাদের ক্লাসরুম বাংলাদেশের অন্যতম একজন অ্যাডমিন ম্যানেজার এবং হেড অফ ইনস্ট্রাক্টর, যিনি অলরেডি ক্লাসে জয়েন করে ফেলেছে। আমি সরাসরি ওনার কাছে চলে যাব, এন্ড ওইখান থেকে হচ্ছে যে আপনাদের যত কোশ্চেন গুলো ছিল সকল কোশ্চেনের অ্যান্সার গুলো ইনশাল্লাহ ওইখান থেকে নিয়ে নেব। আমি অলরেডি সবার কোশ্চেনের গুলা নোট করে রাখছি আর কি। তো আমি চলে যাব সরাসরি আমাদের ক্লাসরুম বাংলাদেশের অ্যাডমিন ম্যানেজার এমডি আসাদুল ইসলাম স্যারের কাছে। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি জি স্যার, একদম ক্লিয়ারলি শোনা যাচ্ছে স্যার। আমি অনেকের কোশ্চেন পেয়েছি এবং কি কোশ্চেন গুলো সুন্দরভাবে নোট করেছি। তো আপনার জন্য বসে থাকা আর কি, যে আসলে কোশ্চেন গুলার উত্তর গুলো সবগুলো আমরা নিয়ে এখান থেকে বের হবো ইনশাল্লাহ। এখন স্যার, ইনশাআল্লাহ। যে কোশ্চেন গুলা কি বলবো? জি, অবশ্যই। জি স্যার, প্লিজ। আমাদের প্রথম যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে যে আমরা যে ইউটিউব মার্কেটিং করে ক্লাসটা শেষ করলাম, এই ক্লাসের বিষয়গুলো নিয়ে আসলে কাজ করা সম্ভব কিনা, এবং ইউটিউবে আর্ন করার জন্য রিকোয়ারমেন্টটা কি, এবং কোন কোন শর্ত ফিল আপ করলে ইউটিউবে আর্ন করা যাবে। ওকে, ধন্যবাদ। অনেক সুন্দর একটা কোশ্চেন। আসলে আমরা যে আজকে ক্লাসটা করলাম, তো ক্লাস ওরিয়েন্টেড কোশ্চেনটা ছিল। ধন্যবাদ রুবেল ভাইয়াকে, এবং ধন্যবাদ হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টর হাফিজা ম্যামকে। এত সুন্দর করে একটা চ্যানেলে ইনকাম হয় না কেন, একটা চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম আছে বাট সাবস্ক্রাইব হয় নাই, তার জন্য দেখা যাচ্ছে ইনকাম হয় না, আবার একটা চ্যানেলে ইনকাম হয়েছে। সবই কিন্তু মোটামুটি ক্লিয়ার করে দিয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। তো প্রথম যে কোশ্চেনটা আমরা করেছি আর কি, আমাদের পক্ষ থেকে যে করেছেন তাকে অনেক বেশি ধন্যবাদ। আসলে ইনকাম করা পসিবল কিনা, আসলে আমি বেসিক্যালি ইউটিউব এবং ফেসবুকটা নিয়ে কাজ করি। আমি যদি বলি আমার ক্যারিয়ারের অর্ধেকটা সময় আমি এটা নিয়েই কাজ করেছি। তো আসলেই ইনকাম করা পসিবল, আর আমি মনে করি এটা আপনারা প্রত্যেকেই জানেন ইনকাম করা পসিবল। হয়তো বা আমাদের এখানে গ্যাপ রয়েছে যে কিভাবে ইনকাম করতে হয় দীপা আপু, আমরা এটা জানি না। তো আপনাদের এই যে গ্যাপটা, যে আমি জানি না কিভাবে ইনকাম করতে হয়, এটাই ক্লাসরুম বাংলাদেশের কিন্তু ইনস্ট্রাক্টর হাফিজা ম্যাম, ফাতেমা ম্যাম, আরো অনেকেই রয়েছে যারা জানিয়ে থাকে যে কিভাবে ইনকামটা করতে হয়। আর এটাই বিষয়। আর রিকোয়ারমেন্টের কথা যদি বলি, ইউটিউবের রিকোয়ারমেন্ট হচ্ছে আহ প্রথমেই ইউটিউবের রিকোয়ারমেন্টের ক্ষেত্রে প্রথমে হচ্ছে 1,000 সাবস্ক্রাইব লাগবে আপনার। দেন 4,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। আর যদি আপনি শর্ট ভিডিও দিয়ে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে আপনাকে শুধু 1,000 সাবস্ক্রাইব এবং 10 মিলিয়ন ভিউ লাগবে আপনার চ্যানেলে, তাহলে এই মনিটাইজেশন অ্যাপ্লাই করা পসিবল। তবে এখন বর্তমান সময়ে ইউটিউবের সব থেকে গুড নিউজ হচ্ছে চাইনিজ ভিডিও গুলোর মধ্যে দিয়ে খুবই দ্রুত মনিটাইজেশন দিচ্ছে। আর কন্টেন্টের ক্ষেত্রে টেক স্কিলের যে ভিডিওগুলো রয়েছে, এই ভিডিওগুলোর মধ্যে মনিটাইজেশন খুবই দ্রুত দিচ্ছে। আর ইনকাম করা পসিবল তো এটা 100%। ধন্যবাদ। জি স্যার, অনেক বেশি ধন্যবাদ। আমাদের সেকেন্ড যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে, যে সকল কাজ দেখানো হলো সে সকল কাজ মার্কেট প্লেসের বাইরে কতটুকু সুবিধা পাওয়া যাবে, সুযোগ সুবিধা আছে কিনা। ওকে, ধন্যবাদ। বিষয় হচ্ছে আপনি আহ, একই কাজ যখন দেশের ভিতরে করবেন তখন এটাকে লোকালি বলে, দেশের বাইরে কোন একটা মাধ্যমে যখন করবেন এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল। আর লোকালি প্রসেসটা এখন চেঞ্জ হয়ে গিয়েছে। অনেকেরই চিন্তা ভাবনা যে শুধুমাত্র বাইরের ব্যক্তিদের সাথে কাজ করতে হবে, দেশের ভিতরের মানুষের সাথে কাজ করা যাবে না, এরকম কিন্তু না। তবে দেশের ভেতরের ব্যক্তিদের কাছে কাজ করলে দেখা যাচ্ছে আমরা সবসময় একটু দামাদামি করতে পছন্দ করি, এক্ষেত্রে একটু আনকমফোর্টেবল ফিল হয় আর কি। বাট আপনি দেশের বাইরে যদি কোনো ব্যক্তির সাথে কাজ করেন, খুবই সহজে কিন্তু কাজ করতে পারবেন। যদি দেশের বাইরে কেউ ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এই সকল সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। প্রথম কথা হচ্ছে আপনার প্রোফাইলটাকে ব্র্যান্ডিং করতে হবে। দেন আপনাকে ইমেল মার্কেটিংটা প্রপারলি ভাবে জানতে হবে। দেন হচ্ছে বিভিন্ন গ্রুপ রয়েছে, ইউএসএ বেস গ্রুপ গুলা, ওই গ্রুপের ব্যক্তিদের সাথে কানেক্ট হয়ে আপনি সরাসরি ডাইরেক্ট মেসেঞ্জার বা ফেসবুক মার্কেটিং করতে পারবেন। লিঙ্কডইন একটা বিশেষ মাধ্যম, যদি আপনি চান যে বাইরের কান্ট্রি ব্যক্তিদের কাছ থেকে কাজ দিবেন, এই ক্ষেত্রেও কিন্তু হিউজ পরিমাণ লিঙ্কডইন ফ্যাসিলিটি দিচ্ছে। তো আপনি যদি ইমেল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এবং এর সাথে সাথে যদি লিঙ্কডইন মার্কেটিংটা আপনি শিখেন, আমার মনে হয় বাইরের কান্ট্রির ব্যক্তিদের কাছে কাজ নেওয়াটা অনেক সহজ।
এক্ষেত্রে আপনার ফাইবারের কাছেও যেতে হবে না, এক্ষেত্রে আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টও লাগবে না, আপনার কিওয়ার্ক অ্যাকাউন্টও লাগবে না। আপনি এই জাস্ট তিনটাকে ফলো করলেই কিন্তু আপনি চমৎকার ইনকাম জেনারেট করতে পারবেন। আর আমি যদি বলি, আমার ক্যারিয়ারের অনেকটা অংশ আমি ম্যাক্সিমাম সময় ইমেল মার্কেটিং এবং ফেসবুক গ্রুপ মার্কেটিং করেই আমি ফেসবুক ইউটিউবের উপরে ইনকাম জেনারেট করছি, ম্যাক্সিমাম ক্লায়েন্টের সাথে আমি কমিউনিকেশন করছি। ফাইবার আপওয়ার্কটা আসলে রাত জাগার যে বিষয়টা, সবাই আসলে রাত জাগতে পারে না। তো আমি মনে করি যারা রাত জাগতে পারে না তারা চাইলে কিন্তু ইমেল মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং এবং চাইলে ফেসবুক গ্রুপ মার্কেটিং করে কিন্তু চমৎকার ভাবে কাজ নিতে পারে এবং কাজ সুন্দরভাবে কিন্তু চাইলে ডেলিভারিও দিতে পারে। তার মানে বাইরে থেকে কাজ করে ইনকাম জেনারেট করা পসিবল এবং বাইরে থেকে কাজ অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি যদি বলি ফাইবারের থেকে বেশি বাইরেই কাজ আছে, আমি মনে করি আর কি। ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যার। 3 নাম্বার কোশ্চেন একটা ভাইয়ে করছিল, সেটা হচ্ছে যে এই কাজগুলোর জন্য শিক্ষাগত যোগ্যতা কতটুকু প্রয়োজন? ওকে, এখন বর্তমানে আমি যদি বলি ফেসবুক, ইউটিউব এটা হচ্ছে এমন সোশ্যাল মিডিয়া যেখানে আনএডুকেটেড পার্সনই মোটামুটি এখন ভাইরাল। তো কে ভাইরাল হয় সেক্ষেত্রে বলা যায় না। যারা কন্টেন্ট ক্রিয়েটর বা যারা ভিডিও মেক করে, কখন কে উঠে উঠে যায় এটা বলা যায় না। তবে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করার ক্ষেত্রে অবশ্যই মিনিমাম একটা এডুকেশন আপনার থাকা দরকার, যাতে করে একটা ক্লায়েন্টের সাথে হয়তো বা আপনি মানে কথা বলতে পারতেছেন না সরাসরি, বাট আপনি মোটামুটি ট্রান্সলেট করে যাতে কথা বলতে পারেন, এই জায়গাটা আপনার ক্রিয়েট করতে হবে। যদি এই জায়গাটা ক্রিয়েট করতে পারেন, আপনি সহজে কিন্তু চাইলেই কাজ দিতে পারবেন। আর যদি আপনি চিন্তা করেন আমি লোকালি ভাবে কাজ করব, সেক্ষেত্রে আপনার এডুকেশন এসএসসি এনাফ, আমি মনে করি আর কি। ধন্যবাদ। তার মানে আহামরি এডুকেশন থাকা দরকার নেই আর কি। আমরা অনেক বেশি এডুকেটেড হওয়ার পরও তো টেন্স মিলাইতে পারি না কথা বলার সময়। আর আমি যদি বলি এখন বাংলা ব্যাকরণ মিলিয়ে আমি কথা বলতেছি, তাহলে এটাও রং, কারণ আমি বাংলা ব্যাকরণ মিলিয়ে কথা বলতেছি না। আর দেশের বাইরে ক্লায়েন্ট ব্যক্তিরা কখনোই ব্যাকরণ মেনটেন করে না, টেন্স মেনটেন করে না। আপনি তাদেরকে বুঝাইতে পারলে হবে, সে আপনাকে বুঝাইতে পারলে হবে, দ্যাটস এনাফ। আর $20 $30 কাজ তাদের কাছে 20 টাকা 30 টাকার মতো। আপনি যেমন রিক্সা থেকে নামার পরে 30 টাকা ভাড়া, 40 টাকা মাঝে মাঝে দিয়ে দেন, এরকম তাদের অবস্থা। আপনাদের 20 টাকা দিলে তাদের কোনো ফিলিংস নাই। তো ওই 20 টাকার জন্য 10 মিনিট আপনার সাথে কথা বলে সময় ওয়েস্ট করবে, এই সময়টা ওই ব্যক্তি থাকে না। যে কারণে বাহিরের কান্ট্রির ব্যক্তিগুলা আমাদেরকে দিয়ে কাজটা বেশি করে থাকে। আহামরি এডুকেশন নট ম্যাটার। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ স্যার। 4র্থ নাম্বার যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে অবশ্যই আমাদের গ্রাম থেকে কোশ্চেনটা আসছে। সাধারণত ঢাকার ভিতরে যারা থাকে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা থাকে, ঢাকার বাইরে থেকে যারা ক্লাস টেতে জয়েন করেছে বা যারা মানে ঢাকার বাইরে থাকে, তারা আসলে এই কাজ শিখে ক্যারিয়ার করতে পারবে কিনা? ওকে, ধন্যবাদ। অনেক সুন্দর কোশ্চেন। একদম ভাগ করে ফেলছে ঢাকার ভেতরে ঢাকার বাইরে, একদম ডিভাইডেড করে ফেলছে, তাই না? বিষয় হচ্ছে আপনার ইন্টারনেট ইউজ করতে পারেন কিনা আপনার এলাকায়, তাহলে আপনি শিখতে পারবেন। বিষয় হচ্ছে আমরা অনলাইন ক্লাস সার্ভিস প্রোভাইড করতেছি, আর ঢাকায় যারা আছে তারাও অনলাইনে ক্লাস করতেছে। যদি আপনি ফিজিক্যালি করতে চান তাহলে আপনি অবশ্যই এসে করবেন, তাহলে আপনার এখানে যাতায়াত কস্ট এই সকল কিছু মেনটেন করতে হবে। বাট আমরা যেহেতু অনলাইনে ভার্চুয়াল ক্লাস করতেছি, আজকে গ্রামে থেকে যারা ক্লাসে অ্যাটেন্ড করছেন তাদের কি কোনো প্রবলেম হয়েছে? তারা কি এক কথা শুনছেন আর ঢাকার ভিতরের ব্যক্তিরা অন্য কথা শুনছে? এরকম কিছু না। সেম টপিক, সেম আলোচনা সেম ভাবে হচ্ছে। শুধুমাত্র আপনার যদি ইন্টারনেট কানেকশনটা প্রপারলি ভাবে থাকে, আপনার যদি ইচ্ছা শক্তি থাকে, তাহলে আপনি ঢাকা না, ঢাকার বাহিরে এবং ঢাকার ভেতরে এবং দেশের বাহিরে থেকেও যদি চান, আমাদের সাথে অ্যাভেলেবেল স্টুডেন্ট রয়েছে যারা এই প্রফেশনে যুক্ত হচ্ছে। কারণ বর্তমান সময়ে অনলাইন প্রফেশনটা এমন একটা প্রফেশন, এক্ষেত্রে একটা কথা বলে না যে যদি আপনি এখন বেঁচে থাকতে চান, আজ থেকে 10 বছর পরে আপনার পরবর্তী জেনারেশনের সাথে তাল মিলিয়ে চলতে হলে আপনাকে অনলাইন জানতে হবে। আপনি ফ্রিল্যান্সার হন আর না হন, আপনাকে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করা জানতে হবে, ফেসবুক ইউজ করা জানতে হবে, ইউটিউব ইউজ করা জানতে হবে, ইভেন কি টুকটাক একটু ইনকাম করাও জানতে হবে। তা নাহলে আপনার ছেলে আবার কোন দিক দিয়ে কি করে এটা আপনি বুঝতে পারবেন না। বিষয়টা বুঝতে পারছেন কিনা? পরবর্তী জেনারেশনকে গাইডলাইন করার জন্য আমি বলবো অনলাইন স্কিল 100% আমাদের জানা দরকার। কারণ একটা সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ছিল যে কি করবে, আধুনিক বাংলাদেশ গড়বে, তারপরে ডিজিটাল, তারপরে স্মার্ট, এরকম চলতেছে। উইদিন 10 ইয়ার্স আপনারা মনে রাখবেন অনলাইন বাংলাদেশ হয়ে যাবে, একদম অনলাইন ট্রানজেকশন সব অনলাইনে চলে যাবে। এখন দেখেন বিকাশ, রবি, সব অনলাইন ট্রানজেকশন এখন হয়ে যাচ্ছে। ঠিক আছে, হিউজ ডিমান্ড কিন্তু রয়েছে। ধন্যবাদ।
জি স্যার, অনেক বেশি ধন্যবাদ। এর পরবর্তী যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে এই কাজগুলো করার জন্য কোন ধরনের ডিভাইস প্রয়োজন, মানে হচ্ছে ফোন বা যে ল্যাপটপ, কোন ডিভাইস গুলো দিয়ে কাজগুলো করতে পারবে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে এই কাজগুলো করার জন্য আসলে কোন ডিভাইস দরকার, দেখেন আমি যদি বলি, ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করার জন্য ফোন সব থেকে বেটার, ল্যাপটপের থেকে বেটার আমি মনে করি, কারণ একটু পরপর স্ক্রলিং করে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা যায়। ল্যাপটপ বেটার না, তবে কাজটা যখন আপনি পাবেন, কাজটা করার ক্ষেত্রে স্ক্রিনটা যখন বড় থাকবে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হয়, কাজটা করতে সুবিধা হয়। বাট ফোনের মধ্যে যে করা যায় না এরকম কিছু না। এখন যদি আপনি বলেন ফাইবার আপওয়ার্কে আমি টার্গেট করব না, আমি শুধুমাত্র ইনস্টাগ্রাম মার্কেটিং থেকে টার্গেট করে আমি ইউটিউব নিয়ে কাজ করব, ওকে ডান, আপনি এটাই করেন। ইনস্টাগ্রাম ল্যাপটপে ইউজ করার থেকে ফেসবুকে ফোনে ইউজ করাটা কমফোর্টেবল বেশি। তো আপনি ইনস্টাগ্রাম থেকে কাজ নামান। কাজ করার ক্ষেত্রে আপনার ল্যাপটপটা দরকার, বাট শিখার ক্ষেত্রে আপনি কিভাবে ফোন দিয়ে শিখতে পারবেন এই বিষয়গুলো আমরা গাইডলাইন করব। তবে যখন আপনার মধ্যে কনফিডেন্স চলে আসবে, না আমি পারবো, আমি এখান থেকে ভালো কিছু করতে পারবো, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো নো প্রবলেম, আপনি তখন ল্যাপটপটা নেন। কিন্তু অনেকেই প্রথমেই 70-80 হাজার টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে ফেলে, তারপরে কোর্স করার টাকা থাকে না, তারপরে টেনশনে বাঁচে না, বাবা মা বলে এখন কিস্তির টাকা দাও, এই সংসারে চলতেছে না, তোমার ল্যাপটপটা এখন বিক্রি করো। তো প্রথমেই 30-40 হাজার টাকার পেনটা না নিয়ে আপনি আগে কনফার্ম করেন আমি শুরু করি একটু রিস্ক নিয়ে। যদি দেখি যে না এখান থেকে আলহামদুলিল্লাহ আমার জ্ঞানের ভান্ডারটা বাড়তেছে, আমার কনফিডেন্সটা বাড়তেছে, দেন আপনি ল্যাপটপ নেন। ল্যাপটপ নেওয়ার জন্য দূরে কোথাও যাওয়ার দরকার নেই, আপনার যদি হেল্প লাগে আমরা সহযোগিতা করবো, যদি আপনার যদি হেল্প লাগে তাহলে আমরা করবো, সমস্যা নেই, আমাদের ওইরকম লিঙ্ক আপও কিন্তু আছে, তো এটার টেনশন নেই। তবে শুরু করার ক্ষেত্রে প্রথমে 70-80 হাজার টাকা ল্যাপটপটা না নিয়ে আমি মনে করি যে প্রথমে যাত্রা শুরু করেন, 1 মাস 2 মাস গেলে আপনি বুঝতে পারবেন যে আপনার দ্বারা কতটুকু সম্ভব। তারপর আপনি ল্যাপটপের আহ মনে করেন নিয়ে যাত্রাটা শুরু করেন, তাহলে আপনার জন্য বেটার হবে আমার মনে হয় আর কি, আমি এটা করেছিলাম। এখন অনেকের টাকা আছে, তাহলে আপনার ল্যাপটপ আছে অলরেডি, যাদের তাদের তো কোনো পে, শুরু করে দেন। ধন্যবাদ। জি, অনেক বেশি ধন্যবাদ স্যার। এর পরবর্তী যে কোশ্চেনটা আসছে, একটা ভাইয়া কোশ্চেনটা করছিল, এই কাজগুলো স্টুডেন্টরা কোথায় গিয়ে শিখতে পারবে আসলে? বিষয় হচ্ছে বাংলাদেশে অনেক ইউনিভার্সিটি আছে, আপনি যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন, এটা আপনার ম্যাটার। আপনি সকল ইউনিভার্সিটি তো আর ওয়েবিনার করতে পারবেন না, এখন একটা ওয়েবিনার ফ্যাসিলিটি রয়েছে। তো আমরা এখানে আহ, আমি বলবো আপনার যেখানে ভালো লাগে, যাদের সাথে কথা বলে ভালো লাগে, যাদের আন্তরিকতা দেখে ভালো লাগে, যাদের কথাবার্তা শুনে ক্লাসের মধ্যে মনে হয়েছে না আসলেই তারা অরিজিনাল, তারা অথেন্টিক কথা বলছে, আপনি তাদের সাথেই শুরু করেন। এরকম হাজার হাজার ওয়েবিনার হাজার হাজার জায়গায় হচ্ছে, এখন আমি বলতে পারবো না আমরাই বেস্ট, তবে আমি বলতে পারি ক্লাসরুম বাংলাদেশে যারা রয়েছে আমরা দায়িত্বরীন অবস্থায় রয়েছি, আমরা প্রত্যেকেই দায়িত্ববান, এবং আমরা স্টুডেন্ট ছিলাম ক্লাসরুমের, এবং আমরা ক্লাসরুমকে রিপ্রেজেন্ট করতেছি, আমরা বুঝি একজন স্টুডেন্টের কি দরকার। আর আজকের ক্লাসটা কিন্তু আমরা ওভাবেই ডেকোরেট করছি। আমার মনে হয় এমন কোনো ব্যক্তি নেই আজকের ক্লাসটা আপনারা বুঝেন নাই, আজকের ক্লাসের মধ্যে থেকে আপনারা ক্লিয়ার না কথাবার্তা, যে ম্যামের কথাবার্তা ক্লিয়ার না, এরকম না। হ্যাঁ, একদম কিভাবে A to Z কিভাবে কি করবেন সকল বিষয় কিন্তু এই 45 মিনিটের সময়ের মধ্যেই হাফিজা ম্যাম ক্লিয়ার করে গিয়েছে। তা আমি কখনোই বলতে পারবো না আমারটা শুরু করেন, তবে সবাই সবারটাই বলবে বেশ, আপনি দেখেন, বুঝেন, শুনেন, তারপরে শুরু করেন, আমারটাই শুরু করতে হবে এরকম কোনো দেখার বিষয় না। বিষয়টা বুঝতে পেরেছেন? ধন্যবাদ। জি স্যার, অনেক বেশি সুন্দর, অনেক বেশি ধন্যবাদ। আমাদের একটা আপুর কোশ্চেন আসছিল, কোশ্চেনটা অনেক সুন্দর, আমার ভালো লাগছে। বর্তমান অনলাইন সেক্টরে গার্ডিয়ানরা বিশ্বাস করতে চায় না, অনেকে এটাকে ফেক বা প্রতারণা হিসেবে নিচ্ছে, এই বিষয়ে আপনার মতামত কি? হ্যাঁ, তাদের কথাবার্তা একদমই ঠিক, পড়াশোনা করে কিছুই করা যায় না, এটা হচ্ছে আমার দাদা বিশ্বাস করতো, আর আমার বাবা বিশ্বাস করছে যে পড়াশোনা করে কিছু করা যায়, তার জন্য আমাকে পড়াইছে। রিয়েল বাস্তবতা একদম, যে আমার দাদা বিশ্বাস করতো পড়াশোনা করে কিছুই হয় না, আমার বাবা পড়াশোনা করে নাই। আমার বাবা যখন জব করতেছে তখন বুঝতেছে স্ট্রাগলটা কি, তার বেতন বাড়তেছে না 5-7 বছর যাবত, 20 বছর যাবত বেতন বাড়তেছে না একটা ফ্যাক্টরিতে থাকার পরে, তখন আমার বাবা ফিল করছে না আমার ছেলেকে আমি পড়াশোনা থেকে দূরে রাখবো না, আমি পড়াশোনা করাবো। এখন আমি পড়াশোনা করে ডিপ্লোমা কমপ্লিট করছি। আমি ডিপ্লোমা কমপ্লিট করার পর আমার আবার রিয়েলাইজেশন, আমার বাবা যেটা ফিল করছে এই ফিলে থাকলে হবে না, আমাকে পড়াশোনা চলাকালীন সময় কিছু একটা করতে হবে। দেখেন, পড়াশোনা চলাকালীন সময় কিছু করছি, এই যে এখন একটা অবস্থানে আছি। তো বিষয় হচ্ছে যার যেভাবে চিন্তা ভাবনা, তার পরবর্তী জেনারেশন ওভাবেই গ্রো হবে, এটাই ন্যাচারাল থিং, এটাই ন্যাচারাল থিং।
এখন আমার বাবা মা বলে অনলাইন প্রফেশন তারা বিশ্বাস করে না, অনলাইন প্রফেশন তারাই করে না। আমি যখন বলি তাহলে আপু এই মাসে তো 3,000 টাকা দরকার, তুমি ঢাকায় এসে দিয়ে যাও, তখন বলবে না বিকাশে দেই তোমার কাকার দোকান থেকে। আমি বলি কেন বিকাশে দিবা, তুমি অনলাইন বিশ্বাস করো না? বিকাশ কি অনলাইন না? নগদ কি অনলাইন না? রকেট কি অনলাইন না? অনলাইন বিশ্বাস করে না আমরা। অথচ অনলাইনে খবর দেখার পর আমার ফোন দেয়, আচ্ছা ঢাকা শহরে নাকি প্রচন্ড পরিমাণ ঘূর্ণিঝড় হইতেছে। ব্যাপার কি? প্রচন্ড রোদ না? আমরা অনলাইন বিশ্বাস করি না, বাট সোশ্যাল মিডিয়াতে আমরা জন্মের পরের দিন থেকে এখন মোটামুটি কানেক্টেড। ওই দিন আমার ভাতিজা হয়েছে, ভাতিজা মনে করেন এখন নাকি হ্যাঁ ফোন চালায়, শুয়ে শুয়ে ফোন চালায় 2 মাস। সে চালাইতে পারুক আর না পারুক, তার ছোট বোন বসে বসে চালায়, আমার ভাস্তি চালায় আর কি, সে দেখে বসে বসে। এখন অনলাইন জগৎটা এরকম হয়ে গেছে। বিষয় হচ্ছে আমাদের বাবা মার কিছু ভুল ধারণা আছে। অনেকে বলে না পয়সা কামালে নাকি স্টুডেন্ট থাকা অবস্থায় নষ্ট হয়ে যায়। আমি আমার জীবনে সম্পূর্ণ টাকা পয়সা এখন পর্যন্ত স্টুডেন্ট থাকা অবস্থায় কামাইছি, তা আমি তো নষ্ট হই নাই। তা আমার ফ্রেন্ড সার্কেল অনেকে টাকা না কামাই করে তো নষ্ট হয়ে গেছে। তো বিষয় হচ্ছে টাকার ম্যানেজমেন্ট আমরা প্রপারলি জানি না, অনলাইনে প্রপার ইউজটা আমরা জানি না। অনলাইন খারাপ না। আর প্রতারণার কথা যদি বলেন, এই যে ক্লাসরুম বাংলাদেশ আমরা যে প্রাউডলি ভাবে বলতেছি, আমাদের অফিসের কথা যে বলতেছি, আমাদের মতো অনেক ইনস্টিটিউট আছে যারা প্রতারণা করে। এখন বিষয় হচ্ছে যারা কথা বলতেছে তাদের প্রোফাইল দেখবেন আপনি, আমার প্রোফাইল দেখবেন আপনি, হাফিজা ম্যামের প্রোফাইল দেখবেন না, প্রোফাইল তো দেখেই গেল, ইনকাম তো দেখেই গেল একটা চ্যানেলে। আপনার কি মনে হয় একটা চ্যানেল? এরকম 5 থেকে 7টা চ্যানেলই গত বছর কাজ করছে, এই বছরও আরো 14টা চ্যানেল রানিং হাফিজা ম্যামের ইউটিউবের উপরে। তো বিষয় হচ্ছে সব তো আর দেখানো যায় না। বিষয়টা বুঝতে পারছেন কিনা? তো আপনাকে বুঝতে হবে যে এক্স্যাক্টলি আপনার বাবা মা যে ধারণায় আছে, আসলে আপনার ফ্রেন্ড যে এডুকেটেড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের, তার বাবা মা তো এই ধারণায় নাই। তারা তো ল্যাপটপ কিনে দিছে, ফোন কিনে দিছে, তাদের সন্তান কিছু না কিছু তো করতেছে, বাট আমরা করতে পারতেছি না, কারণ আমাদের চিন্তা ভাবনা একটা জায়গায় আটকা পড়ে গেছে। বিষয়টা আমরা ক্লিয়ার কিনা? চিন্তা ভাবনা হচ্ছে এরকম যে অনলাইন প্রফেশন থেকে কিছু করা সম্ভব না, এই কারণে অনলাইন থেকে কিছু করা সম্ভব হয় না। কিন্তু আমরা সকল কথা কিন্তু বাবা মা শুনি না, সব কথা তার বাবা মা শুনি না, কিছু জিনিস একটু জিদ করে নিতে হয়। আর এই জিদগুলোর মধ্যে দিয়েই সফলতা আসে। ইভেন কি আজ থেকে 1 বছর পরেও, আমার ক্যারিয়ারের 6 বছর অনলাইন যাত্রায় আমার, আজ থেকে 1 বছর আগেও আমার বাবা মা, আমার ফ্যামিলি, আমার সমাজ, আমার মামা আমাকে প্রতিনিয়ত চাকরি দিত, চাকরি করো, তুমি চাকরি করো। তো আমি তো এই জায়গা থেকে বেরিয়ে আসছি। তো জায়গাটা থেকে বেরোতে হবে আর কি। কনফিডেন্স আপনার থাকতে হবে আকাশ ছোঁয়া, ফ্যামিলির কনফিডেন্স দিয়ে কিছু হবে না। ঠিক আছে? আর অনলাইনে প্রতারণা হয় দেখেই তারা বলে। এখন আপনি তো এডুকেটেড পারসন, আপনি তো বোঝা দরকার যে অনলাইন কোন জায়গায় প্রতারণা হয়, কোন জায়গায় প্রতারণা হয় না। এটাই। ধন্যবাদ রুবেল ভাই। জি স্যার, অনেক বেশি ধন্যবাদ। আমাদের নেক্সট যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে, ফ্রিল্যান্সিং শুরু করার আগে অনেকের মনের মধ্যে একটা কোশ্চেন থাকে যে আসলে তারা কোথায় কোথায় কাজ পাবে, এই জায়গাটায় ক্লাসরুম বাংলাদেশ কতটুকু অবদান রাখবে? ওকে, থ্যাংক ইউ সো মাচ, সুন্দর একটা কোশ্চেন করেছেন। আসলে সত্যি কথা বলতে আহ, আমি যেটা মনে করি, আমরা ক্লাসরুম বাংলাদেশের একটা থিম হচ্ছে, যখন সবাই স্বর্ণ খননের জন্য দৌড়াদৌড়ি করবে, স্বর্ণ খোঁজার জন্য দৌড়াদৌড়ি করবে, আমরা ক্লাসরুম বাংলাদেশ তখন চিন্তা করব যে আহ, যে ওই যে স্বর্ণ খোঁড়ার জন্য যে কাস্তে লাগে, দা লাগে, এইসব জিনিস আমরা বসে বসে বিক্রি করবো। আমাদের টার্গেট হচ্ছে এটা। তো আমরা ফাইবার আপওয়ার্কে কখনোই প্রায়োরিটি দেই না, কেউ ওয়ার্কে আমরা প্রায়োরিটি দেই না। আমরা মেইনলি ক্লাসরুম বাংলাদেশ চিন্তা ভাবনা করছি যে একজন ব্যক্তি ফাতেমা আপু বা আমাদের দীপা রয় আপু আমাদের সাথে শুরু করার পরে যে কয়টা কোর্স আমাদের সাথে পারচেস করবে, প্রত্যেকটা কোর্সের মধ্যে আলাদা আলাদা মার্কেট প্লেস থাকবে, আলাদা আলাদা ইনকাম সোর্স অপরচুনিটি থাকবে, আলাদা আলাদা মার্কেট প্লেসের বাইরে আপনারা চাইলে ইনকাম করতে পারবেন। অর্থাৎ ফাইবার, আপওয়ার্ক, কে ওয়ার্ক, আপনারা তারপর হচ্ছে আরো যে মার্কেট প্লেস গুলো আছে, এই মার্কেট প্লেসের বাহিরেও আমরা ইমেল মার্কেটিং, ফেসবুক গ্রুপ মার্কেটিং, ফেসবুক প্রমোশন, তারপর হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং, তারপর হচ্ছে এই সকল ধরনের মার্কেটিং এর মধ্যে দিয়ে কিভাবে কাজ পাবেন এটাও আমরা শিখাচ্ছি। অর্থাৎ শুধুমাত্র কোর্স একটা বিষয়ের উপরে ফোকাস করতেছি না, আমরা এর সাথে সাথে আরো 3 থেকে 4টা জায়গা থেকে কিভাবে আপনি কাজ নিয়ে বের করতে পারবেন এই বিষয়টা কিন্তু আমরা এখানে শেখাবো, যাতে করে একজন ব্যক্তি শুধুমাত্র ফাইবারের মধ্যেই বসে না থাকে, সে যাতে আরো অনেক জায়গা দেখতে পায় ইনকাম করার জন্য। কিন্তু স্কিল হতে হবে স্পেসিফিক, স্কিলটাকে আমরা স্পেসিফিক করতেছি, মার্কেট প্লেসটাকে অ্যাভেলেবেল করতেছি। একটাই না পারলে আপনি অন্যটায় যান, অন্যটায় না পারলে আপনি অন্যটায় যান। ধন্যবাদ। জি স্যার, অনেক বেশি ধন্যবাদ। আমাদের এর পরবর্তী যে কোশ্চেনটা ছিল, আমাদের একজন আপু কোশ্চেনটা করেছিল যে ক্লাসরুম বাংলাদেশে কি কি কোর্স রয়েছে এবং ইন এভারেজ সবার জন্য আপনি কোন কোর্সটা সাজেস্ট করেন?
আসলে ক্লাসরুম বাংলাদেশের অনেকগুলাই রয়েছে ডিজিটাল মার্কেটিং এর। আমি যদি বলি, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, টুইটার মার্কেটিং, ওয়ার্ডপ্রেস, ভিডিও এডিটিং, হ্যাঁ, এসইও, এই যাবতীয় অনেক সার্ভিসে আমাদের রয়েছে। বিষয় হচ্ছে আপনাকে ভাবতে হবে যে আপনি আসলে কোন ক্লাসে পড়েন। ক্লাস ওয়ানে থাকলে আপনি অনেকগুলা বই নিয়ে স্কুলে যাইতাম না আমরা, পিছনে ব্যাগ নিয়ে যাইতাম, মোটামুটি মানে খুবই খারাপ একটা অবস্থা হয়ে কিন্তু স্কুলে যাইতাম আমরা। তো আমাদের বর্তমান সময়ে অনলাইন সেক্টরে কোর্স বিক্রি করার জন্য এমন একটা অবস্থা যে অনেকগুলা বিষয় একজন ব্যক্তিকে সাজেস্ট করা হচ্ছে। পরে কোর্স শেষ হওয়ার পরে সে কনফিউজ, আসলে কোনটা নিয়ে সে শুরু করবে, আসলে কোনটায় সে এক্সপার্ট। তো আমরা ক্লাসরুম বাংলাদেশ স্পেসিফিক করেছি এক একটা টপিকস এর সাথে কোনটা যায়। যেমন ধরেন, আপনি ফেসবুক, ইউটিউব আর লিঙ্কডইন, ফেসবুক, ইউটিউব আর লিড জেনারেশন, এই তিনটা কোর্সটাকে নিয়ে আপনি কন্টিনিউ করতে পারেন। এই তিনটার সাথে তিনটা কানেক্টেড। আবার যদি আমি বলি ওয়ার্ডপ্রেস, লিড জেনারেশন, এই দুইটার সাথে আবার দুইটা কানেক্টেড। ওয়ার্ডপ্রেস আবার এসইও, এটার সাথে এটা আবার কানেক্টেড। এরকম অনেকগুলা কোর্সকে আমরা কম্বাইন করেছি, যাতে একজন ব্যক্তি নেওয়ার পরে তার মনের মধ্যে কোশ্চেন না থাকে যে আসলে আমার এটা ভালো হইলো কিনা। ফেসবুকের সাথে ইউটিউবটা যাবেই যাবে। যে ব্যক্তি ফেসবুকের কাজ দিবে অবশ্যই তার একটা ইউটিউব চ্যানেলও থাকবে। ইউটিউব চ্যানেলের পরে তার যেহেতু একটা বিজনেস, সে চেষ্টা করবে যে লিড গুলো নিয়ে আসার জন্য যাতে সেল হয়। তো আমরা লিড জেনারেশন কম্বাইন করছি। তো আমাদের একটা কোর্স রয়েছে যেটা খুবই, মানে আমি যদি বলি, এটা হচ্ছে আমাদের খুবই পপুলার এবং খুবই বর্তমান সময়ে ডিমান্ডেবল। সেটা হচ্ছে টেক স্কিল, অর্থাৎ এই টেক স্কিলের মধ্যে আমরা বেসিকটা শিখাচ্ছি। তারপর হচ্ছে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এবং লিড জেনারেশন। এই কোর্সটার রেগুলার প্রাইস হচ্ছে 16,000 টাকা। বাট এখন বর্তমানে ডিসকাউন্টেবল একটা প্রাইস চলতেছে আর কি। ডিসকাউন্টেবল একটা প্রাইস চলতেছে, সেটা হচ্ছে বলবো, সেটা হচ্ছে 8,370 টাকার মতো আসে, 8,370 টাকার মতো। আমি আপনাদেরকে সাজেস্ট করবো এটা নিয়ে শুরু করার জন্য। পরবর্তীতে আপনাদের জন্য অপরচুনিটি থাকবে, আপনি পরবর্তীতে আরো ডিমান্ডেবল কোর্স আপনারা নিতে পারবেন, সমস্যা নেই। ধন্যবাদ। জি স্যার, অনেক বেশি ধন্যবাদ। আর একজন আপু একটা কোশ্চেন করেছিল যে কতদিন সময় লাগবে কোর্সটা কমপ্লিট করতে আসলে। কতদিন সময় লাগবে কোর্সটা কমপ্লিট করতে? কমপ্লিট করতে আপনাকে আমি যদি বলি, কোর্স যত কোর্স যত সময় আপনি করবেন, এর সাথে সাথে কোর্সের বাইরেও আপনার এতটুকু সময় আপনার রাখা দরকার। তো সেক্ষেত্রে কোর্স শেষ হইলেই আপনার সব শেষ হয়ে যাবে এরকম চিন্তা ভাবনা নিয়ে যদি কোশ্চেনটা করে থাকেন আপনি, তাহলে এটা রং। তাহলে করণীয় কি? তাহলে করণীয় হচ্ছে আমাদের এক একটা কোর্স, যেমন আমি টেক স্কিল, ফেসবুক, ইউটিউব এবং লিড জেনারেশন, এই যে চারটা বিষয় আমি বললাম, আপনি প্রত্যেকটা কোর্সকে 1.5 মাস করে সময় ধরতে পারেন। সপ্তাহে 3টা করে আমাদের ক্লাস হয়। প্রত্যেকটা কোর্সকে আপনি 1.5 মাস করে ধরতে পারেন। 12টা ক্লাস হবে একটা করে, টেক স্কিলে 12টা, ফেসবুকে 12টা, ইউটিউবে 12টা, লিড জেনারেশন এবং ইমেল মার্কেটিং 12টা। হ্যাঁ, তাহলে এইভাবে করলে ক্লাসগুলো হবে। আমি যদি বলি তাহলে আহ 1.5 মাস করে সময় হইলে মোটামুটি আপনার 6 মাস সময় লাগবে এই আমি যেটা সাজেস্ট করছি এটা শেষ করতে। আর যদি আপনি কোর্স আরো বেশি নেন তাহলে আরেকটু বেশি সময় লাগবে। আপনি কোর্স যদি একটু কম নেন তাহলে আরেকটু কম সময় লাগবে আর কি, এটাই। তবে একটা টপিক শেষ করতে আপনার মিনিমাম 1.5 মাস সময় লাগবে। সপ্তাহে 3টা করে ক্লাস, প্রত্যেকটাই লাইভ ক্লাস হবে এবং এর সাথে সাথে প্রত্যেকটা ক্লাসে লাইভ রেকর্ডিং দিয়ে দেওয়া হবে। এবং এখানে ক্লাস শেষ হওয়ার পরে কুইজ দেওয়া হবে। কুইজের পরে যে আবার একটা একটা লাস্টে এক্সামও কিন্তু হবে। এক্সাম হলে, এক্সামে ভালো করলে আপনি আমাদের এজ এ ব্যাচ কোঅর্ডিনেটর হিসেবে অংশগ্রহণ করতে পারছেন। ধন্যবাদ। জি স্যার, অনেক বেশি ধন্যবাদ। পরবর্তী একটা কোশ্চেন আছে, সেটা অবশ্যই উত্তরটা অলরেডি দিয়ে দিয়েছেন। কত টাকা লাগবে কোর্স করতে এবং আজকের ক্লাসে আমরা যারা জয়েন করেছি তাদের জন্য কোনো ফ্যাসিলিটি আছে কিনা? আজকের ক্লাসে শুধুমাত্র যারা জয়েন করেছেন তাদের জন্যই আমাদের এই সুযোগটা। 16,000 টাকার কোর্সের মধ্যে একটা ডিসকাউন্ট আপনি পাবেন। আপনি যার মাধ্যমে আসছেন তার সাথে যোগাযোগ করেন, সে আপনাকে এই ফ্যাসিলিটিটা দিতে পারবে একজন সিনিয়রের সাথে বসে। বিষয়টা বুঝতে পেরেছেন? যারা অংশগ্রহণ করেছেন, ঈদের পরে আমাদের লাস্ট একটা অফার। যদিও ঈদের আগে আমাদের কোর্স প্রাইসটা হয়তো বা এরপরে আমাদের কোর্স প্রাইসটা আবার বাড়বে, কারণ ঈদের আগে আমাদের একটা কোর্স প্রাইস ছিল, ঈদের পরে এখন আমাদের কোর্স প্রাইসটা আবার বাড়ছে। সামনের মাসে হয়তো বা আবার বাড়বে। এভাবেই চলতেছে আর কি, আপনাদের দোয়ায়। ধন্যবাদ। ওকে, অনেক বেশি ধন্যবাদ। এর পরবর্তী যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাস বা আমাদের অফিসটা কোথায়, ক্লাসরুম বাংলাদেশের অফিসটা কোথায়? আচ্ছা, আমাদের ক্লাসরুম বাংলাদেশের অফিস হচ্ছে মেরুর বাড্ডা, ইম্পেয়ার আইরিশ আমাদের বিল্ডিং এর নামটা। হ্যাঁ, আপনারা চাইলে সরাসরি আপনি যার মাধ্যমে আসছেন তার কাছেও জানতে পারেন, লোকেশনে চলে আসবে। আপনি যদি
ম্যাপের মধ্যে সার্চ দেন ক্লাসরুম বাংলাদেশ লিখে, তারপরেও চলে আসবে। বা ইম্পেরিয়ালিস লিখে সার্চ দিলে চলে আসবে একদম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিপরীত পাশে এবং ব্র্যাক ইউনিভার্সিটির পাশে, একদম মেইন জায়গায় আমরা আছি, হাতিঝিলের পাশে। তো কেউ যদি ঢাকার কাছে আসেন তাহলে আগামীকালকে চলে আসেন, ইনশাল্লাহ দেখা হবে। সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে, যে কোনো সময় আপনি চাইলে আসতে পারবেন। ধন্যবাদ। জি স্যার, অনেক বেশি ধন্যবাদ। আমরা শেষের দিকে চলে আসছি। আমাদের লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে অনেকের মধ্যে একটা দ্বিধা কাজ করে যে আমি পারবো কিনা বা আমার দ্বারা হবে কিনা, এই বিষয়ে আপনার মতামত কি? আসলে প্রত্যেকটা ব্যক্তির মধ্যেই এই ভয়টা থাকে কোনো কিছু শুরু করার ক্ষেত্রে। নতুন সবকিছু শুরু করার ক্ষেত্রে এই ভয়টা থাকে, আমি পারবো কিনা, আমার দ্বারা হবে কিনা, আমার দ্বারা সম্ভব কিনা। আবার তার মধ্যে যদি পরিবেশ পরিস্থিতি, আমাদের কাছের মানুষ যখন বলে তুমি তো নিজের বিছানায় উঠাইতে পারো না, মশারি টানাইতে পারো না, তুমি কিভাবে পারবা, তোমার দ্বারা কি এসব সম্ভব? ক্লাসের মধ্যে তুমি মনোযোগ দিয়ে বসতে পারো না, পরীক্ষার মধ্যে টেনে টেনে পাশ করো, তোমার দ্বারা কি এসব সম্ভব? আসলে কি, আমরা এই 18 বছর বয়স পর্যন্ত পড়াশোনা করার পরে বাবা মার কাছে ওইরকম একটা জায়গায় ক্রিয়েট করতে পারি নাই যে আমরা কিছু একটা করতে পারবো, বাবা মা টেনশন করেন না। এই জায়গাটা আমরা এখন পর্যন্ত ক্রিয়েট করতে পারি না, কারণ আমরা কোনো কিছু শুরু করার আগে চিন্তা করি আমি পারবো কিনা, আমার দ্বারা হবে কিনা, আসলে সম্ভব কিনা। এসব অনেক চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যাওয়ার কারণে আমাদের ক্লাসের প্রতি যে আগ্রহ, ক্লাসের প্রতি যে মনোযোগ, এটা থাকে না। আমি বলি যে আজকে দেখেন, আজকে হাফিজা ম্যাম ক্লাস নিচ্ছিল। এখানে আপনি যদি দেখেন, হাফিজা ম্যামকে দেখে কি অনেক বড় মনে হচ্ছিল? আজকে আমি যেখানে বসে আছি আমাকে দেখে কি অনেক বড় মনে হচ্ছিল? এই ফ্রিল্যান্সিং প্রফেশন এমন একটা প্রফেশন, এই জায়গায় কখনো বয়স ম্যাটার করে না। আমি আমার থেকে 3 ডবল বয়সের ব্যক্তিদেরকেও ট্রেনিং করাই, আমি আমার 3 ডবল ব্যক্তিদেরকেও আমি ক্লাস করাইছি। মানে আমার বাবার থেকেও বয়সে বড়, 70 75 বছর বয়স, তাদেরকেও আমি কিন্তু ক্লাস করিয়েছি। তো বিষয়টা হচ্ছে, আমি যেটা মনে করি আসলে এখানে বয়স ম্যাটার করে না। এখানে শুধুমাত্র আপনার একদম দৃঢ় মনোভাবটা, চিন্তা ভাবনা, মনোভাবটাই সব থেকে বড় প্রায়োরিটি রাখে যে আমার দ্বারা সম্ভব। যদি কেউ বলে আমার দ্বারা সম্ভব না, তাহলে আমার দ্বারা সম্ভব। আজকে একটা ভিডিও দেখতেছিলাম, এই ভিডিওর মধ্যে বলতেছিল যারা সফল ব্যক্তি তারা অনেকটা জেদি হয়, কারণ অন্যের কথায় তারা কখনো কান দেয় না। তারা ভাবে যে না, আমাকে যখন মানুষ এই কথাটা বলছে, এই ঘটনাটা ঘটিয়ে দেখাইতে হবে, যে আমার দ্বারা সম্ভব না, আমি ঘটনা ঘটিয়ে দেখাবো। কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা ম্যাক্সিমাম ব্যক্তি নিজেকে কোশ্চেন করি আমার দ্বারা সম্ভব না, আর তখন দূরের ব্যক্তি মোটিভেট করতে পারে না, আমিও মোটিভেট করতে পারি না, আপনার নিজের কাছের ব্যক্তি মোটিভেট করতে পারে না। তবে মনে রাখবেন, নিজেকে অলওয়েজ পজিটিভ রাখার চেষ্টা করুন। জীবনে হারা মানে কোনো কিছু নেই। এই যে আজকে হাফিজা ম্যাম ইউটিউব জগতের কথা বললো, এত টাকা ইনকাম, এই জায়গায় দেখালো, এই জায়গায় দেখালো, আপনি তার স্ট্রাগল শুনলে আপনি অবাক হয়ে যাবেন। দিনের পর দিন ওয়াচ টাইম দিছে, রাতে সারা রাত জাগার পরে, কিন্তু একটা ওয়াচ টাইমও কানেক্ট হয় না। এরকম একটা বছর শুধু কাটানো হয়েছে, প্রতি মাসে 3,000 করে টাকা দেওয়া লাগছে এই প্যানেলের জন্য, কিন্তু হয় না। তারপরে ওয়াচ টাইম এড হয় না। তবে লাস্টে যে কিন্তু সে এট লাস্ট কিন্তু একটা ঘটনা ভালো লেভেলেরই ঘটাইছে। তো দিন শেষে আসলে কি, লস বলে কিছু নাই। কারণ কিছু না করার থেকে তো কিছু করা ভালো। আর সাহস না দেওয়ার থেকে তো সাহস দেওয়া ভালো, তাই না? যে আমার দ্বারা সম্ভব না এই কথাটা না বলে শুধুমাত্র একটা ওয়ার্ড দিয়ে আপনার জীবন পরিবর্তন করে ফেলতে পারেন, ইয়েস আমার দ্বারা সম্ভব। এটাই, এই ওয়ার্ডটাই আপনার জীবন পরিবর্তন করে ফেলতে পারে। আর আমি বলবো, যারা আজকের সেশনে শেষ পর্যন্ত ছিলেন, আপনাদের প্রত্যেকটা ব্যক্তির মধ্যে, প্রত্যেকটা আহ, আহ, ব্যক্তি সত্তার মধ্যে আসলে কিছু করার একটা আকুতি, কিছু করার একটা চিন্তা ভাবনা আপনাদের প্রত্যেকের মনের মধ্যে আছে বিদায় আজকে 2টা ঘন্টা 1.5 ঘন্টা আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের প্রত্যেককেই বলবো যে অনেক দেখেছেন, অনেক চিন্তা ভাবনা করেছেন, লাইফের সিদ্ধান্ত নেওয়ার একটা সময় চলে আসছে। এই সময়টাকে লস করবেন না, কারণ গত বছর কিন্তু চলে গেছে, এবং দেখা যাচ্ছে আপনার 17 চলে গেছে, 18 চলে গেছে, 20 চলে গেছে, 22 চলে গেছে, 23 চলে গেছে। ডেফিনেটলি করে বলতে পারি 24ও চলে যাচ্ছে, 25ও কিন্তু চলে যাবে। তো সেই জায়গা থেকে আপনি যদি আজকে সিদ্ধান্ত মেক করতে না পারেন, তাহলে আগামী বছরটাও আপনি এরকম একটা ওয়েবিনারে থাকবেন, এরকম জায়গায় বসবেন, আবারও নতুন করে বলবেন আমার দ্বারা সম্ভব কিনা। বাট ওই দিন হয়তোবা আপনার যাত্রাটা শুরু করা হবে কিনা আমি জানি না, তবে আজকের দিনটাকে আপনি অনেক বেশি মিস করবেন। আর যারা আজকে সিদ্ধান্ত মেক করতে পারবেন, হয়তোবা ওই আজ থেকে 1 বছর পরে আজকের ঈদটা, এই ঈদটা যেভাবে কাটিয়েছেন, পরবর্তী ঈদটা আপনার বাবা মাকে কাপড় চোপড় দিয়ে নিজে ঈদের মধ্যে নিজে সদাই করে আপনি আপনার ফ্যামিলিতে নিজে ইস্টাবলিশড হয়ে আপনি কিন্তু তারা করতে পারবেন। হয়তোবা লাখ টাকা না, হয়তোবা 5,000 টাকা 10,000 টাকা হইলেও আপনি ফ্যামিলিতে কন্ট্রিবিউশন করতে পারবেন। কারণ সময় চলে যাচ্ছে, সময়টাকে কাজে লাগান, নিজেকে হতাশ করবেন না। আর সফলতার রাস্তাকে সবসময় নিজেকে একাই যেতে হবে, কেউ পাশে থাকবে না। হয়তোবা অনুপ্রেরণা দিবে কিছু ব্যক্তি, এই যে আমাদের মতো ব্যক্তি যারা অলরেডি ঘটনা ঘটিয়েছে, আর কিছু ব্যক্তি আপনাকে ডিমোটিভেট করবে যারা কোনো ঘটনায় ঘটাইতে পারে না।
কারণ আমিও ছিলাম একজন স্টুডেন্ট, আমার ব্যাচমেট ছিল, তাদের কাছে আজকে জিজ্ঞেস করবেন যে ফ্রিল্যান্সিং প্রফেশন কেমন, তারা সরাসরি বলবে এটা একটা ধোঁকাবাজ প্রফেশন, এই জায়গায় কিছু হয় না, অনেক সময় দিতে হয়, অনেক খাটতে হয়। আর আমার কাছে জিজ্ঞেস করবেন, আজকে 6 বছর ইতিহাসের মধ্যে আজকে বাড্ডার মতো একটা জায়গার মধ্যে নিজস্ব ইনস্টিটিউট রয়েছে, যেখানে আপনারা চাইলে আসতে পারেন, আপনাদের আমন্ত্রণ করতে পারতেছি, ফ্যামিলিকে নিয়ে আসতে পারতেছি। এই জায়গায় কিন্তু নিজের একটা আত্মবিশ্বাসের কারণ। তো যারা সফল তাদের একটা চিন্তা ভাবনা, যারা ব্যর্থ তাদের একটা চিন্তা ভাবনা। আমি বলবো যে আপনারা শুরু করার আগে কোনোদিনই ব্যর্থতার কথা চিন্তা করবেন না, সফলতা দিয়ে যাত্রা শুরু করতে হবে। আর এটাই ভাবতে হবে যে আমার দ্বারা সম্ভব, আমি পারবো, আমি করব, যে যাই বলুক ভাই আমাকে করতে হবে। এরকম একটা উদ্দেশ্য নিয়ে যদি শুরু করেন, তাহলে আজকে রুবেল খান ভাইয়া, আজকে ফয়সাল হক স্যার ভাইয়া, আজকে এমডি ফয়সাল ভাইয়া, আজকে হাফিজা ম্যাম, ফাতেমা ম্যাম, এরকম একটা জায়গা আপনারা দাঁড়াতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। জি, অনেক বেশি ধন্যবাদ স্যার আপনাকে, অত্যন্ত সুন্দরভাবে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। তো আমাদের যে সকল ভাইয়েরা প্রশ্নগুলো করেছেন একদম অত্যন্ত সুন্দরভাবে প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন। এখন সময় হচ্ছে যে শুরু করার। আর কি একটা বিষয় হচ্ছে যে আপনি এক পা দিতে পারলে আপনি হাঁটতে পারবেন, কিন্তু প্রথম পা দিতে না পারলে কখনোই হাঁটতে পারবেন না। এখন হচ্ছে সময় শুরুটা করার, পাটা দেওয়ার সময়, বাকিটা হাঁটা শুরু করতে পারবেন। তো যেহেতু ক্লাসটা শেষ, আমরা এখানে শেষ করব। আপনারা যারাই ছিলেন অলরেডি আমাদের স্যারে বলে দিয়েছে যে আপনারা যার মাধ্যমে এই ক্লাসে উপস্থিত হয়েছেন তার সাথে কথা বলে আমাদের, যেহেতু আজকের এখানে যারা সুযোগ পেয়েছে তাদের জন্য একটা স্পেশালিটি কি আছে আপনারা অলরেডি নিজেরা জিজ্ঞেস করছেন, তো সেখানে একটা অফারের কথা বলা হয়েছে। তার জন্য আপনারা সবাই আপনাদের সিনিয়র মাধ্যমে, মানে যার মাধ্যমে আজকে এখানে আসছেন তার সাথে কথা বলে আপনারা যে একটা এক্সাম বা যে ডিসকাউন্টটা পাওয়ার বিষয়, সেই ক্ষেত্রে এক্সামটা দিয়ে দ্রুত আপনারা বিষয়টা কনফার্ম করে নেবেন। হ্যাঁ? আমাদের আগামী খুব দ্রুত শীঘ্রই আমাদের একটা নতুন ব্যাচ শুরু হবে। তো আমরা আজকে এখানে আমাদের ক্লাসটা এন্ড করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।